রেকর্ডিং। হ্যাঁ, অর্ডার ব্লক নিয়ে আজকে যত মনে করেন ঝাই ঝামেলা আছে এগুলো সব দূর করে দেব। ঠিক আছে, আমাদের অর্ডার ব্লক নিয়ে অনেক আছে, কোনটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড না, কোনটা কাজ করবে কোনটা করবে না, ঠিক আছে ওইটা দেখবো। ধরেন আমরা, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করতেছি। ধরেন মার্কেট, ধরেন আমরা অর্ডার ব্লক কখন হয় জানেন? অর্ডার ব্লক হয় ধরেন যেখান থেকে মানে রিটেলার ট্রেডাররা ট্রেড করে, এই মনে করেন ছোট ছোট ট্রেডাররা ট্রেড করে, তাদের একটু উপরে নেয় আবার একটু নিচে আনে, আবার একটু উপরে নেয় আবার একটু নিচে আনে। এখানে হচ্ছে রিটেলার ট্রেডাররা ট্রেড করে, এখানে কোনো ভালো কোনো বিগ প্লেয়ার ট্রেড করে না, এখানে কোনো ব্যাংক ট্রেড করে না, কোনো হেজ ফান্ড ট্রেড করে না। এখানে হচ্ছে কি ছোট ছোট ট্রেডাররা, যেরকম এই যে আঙ্গ মতো ছোট ছোট ট্রেডাররা যাদের $5,000 ক্যাপিটাল, $10,000 ক্যাপিটাল, তারা ট্রেড করে এই সব জায়গায় ছোট ছোট মুভ দেয়, ছোট ছোট মুভ দেয়, ছোট ছোট মুভ দেয়। ঠিক আছে, এই জায়গায় অর্ডারগুলা রান হইতে থাকে, এই অর্ডারগুলা চলতে থাকে, উপরে নেয় নিচে নেয়, কেউ উপরে নেয় নিচে নেয়। এখানে রিটেলার ট্রেডাররা ট্রেড করে সাপোর্ট রেজিস্ট্যান্সে, এই সব জায়গায় ট্রেড করে। মার্কেটে এমন জায়গা অনেক আছে, মানে একটা পয়েন্ট আইসা মার্কেটে বায়াররা চায় উপরে নিতে, সেলাররা চায় নিচে আনতে, বায়াররা চায় আবার উপরে নিতে, একটু উপরে যায় আবার একটু নিচে আনে। এই জায়গায় আমাদের কি রিটেলার ট্রেডার গো অর্ডারগুলা চলতে থাকে। ঠিক আছে, কেউ বাই করে কেউ সেল করে, কেউ বাই করে কেউ সেল করে। ঠিক আছে, এখন আমরা বুঝবো কিভাবে যে হ্যাঁ এই জায়গাটা অর্ডার ব্লক, এই জায়গাটায় যে অর্ডার ব্লক হয়েছে, ধরেন এখানে এখানে অর্ডার ব্লক হয়েছে। যখন মার্কেটে এখানে অর্ডার ব্লক হয় তখন বড় বড় যে ক্যাপিটাল আলা পাবলিক আছে, ধরেন বড় বড় ব্যাংক, বড় বড় ব্রোকার, বড় বড় মনে করেন বিগ প্লেয়ার, যারা বড় বড় এন্ট্রি, যারা বড় বড় বিগ লটের ট্রেড করে, তারা কি করে এখান থেকে যে একটা ধরেন এগ্রেসিভ একটা বাইং করে। ঠিক আছে, এগ্রেসিভ বাইং করে, এই যে এদের যে স্টপ লস খাইয়া যদি যায় তাহলে তো বেটার। আর এখান থেকে যে ছোট ছোট ট্রেডাররা মনে করেন এরকম বাই সেল বাই সেল বাই সেল করতে থাকে, ধ্যান এখান থেকে ধাম করে ফুটলো মার্কেট। এরকম জায়গা হিউজ পরিমাণ আছে, হিউজ অ্যাভেলেবেল হয় এইসব জায়গা। ঠিক আছে, এটা তাহলে আমরা এটাকে ধরতে পারবো একটা অর্ডার ব্লক। দেখলাম পিছে মনে করেন এরকম হিউজ পরিমাণ বাই সেল বাই সেল বাই সেল হইতাছে, আর এক এক জায়গায় এরকম তার হয় না, মানে একটু বাই হয় একটু সেল হয়, একটু বাই হয় একটু সেল হয়। তখন একটা এক সময় দেখা যায় যে হ্যাঁ বড় একটা কি করছে, বড় একটা কি ব্যাংক এখানে ইনভেস্ট করছে। আর হচ্ছে যে যেখানে ব্যাংক পরে বড় বড় ফান্ডের যে আছে ব্রোকাররা আছে, ওরা যখন ইনভেস্ট করে ওদের এগ্রেসিভ একটা মুভমেন্ট থাকে, এগ্রেসিভ একটা মুভমেন্ট হয় হয় মার্কেট এরকম কিন্তু অনেক সময় হয়। ঠিক আছে, এগ্রেসিভ এরকম ছোট ছোট চলতেছে চলতে চলতেছে, দেন একটা এগ্রেসিভ মুভমেন্ট হইলো, তখন আমরা এটাকে একটা অর্ডার ব্লক ধরতে পারবো যে এটা আমাদের একটা অর্ডার ব্লক। পিছে আমাদের ছোট ছোট রিটেলার ট্রেডাররা ট্রেড করছে মার্কেটে, অর্ডারগুলো জমা হয়েছে মার্কেটে, এই জায়গায় এই প্রাইসটাতে অর্ডারগুলো জমা হয়েছে। দেন যখন আমাদের একটা এগ্রেসিভ বাইং হইলো, তাহলে এটা এই যে প্রিভিয়াসলি এটাকে আমরা একটা অর্ডার ব্লক ধরতে পারবো। ঠিক আছে, ধরেন অর্ডার ব্লক ধরলাম, এখন আমাদের কাজ কি হবে? অর্ডার ব্লক, হ্যাঁ এটা আমাদের একটা অর্ডার ব্লক, আমরা জানলাম অর্ডার ব্লক শিখলাম। কিন্তু পরবর্তীতে যদি মার্কেট এই প্রাইজে আসে, এখানে বাই করছে কারা? বড় বড় ব্যাংকের যে আছে তারা, বড় বড় ক্যাপিটাল আলা পাবলিক যারা আছে তারা বাই করছে। তারা কখনোই চাবে না যে তাদের যে বাই, তাদের এসএল থাকবে কোথায়? এই সব জায়গায়। তারা কখনোই চাবে না যে মার্কেট মার্কেট এইটাকে ভাঙ্গা ফেলতে, তারা কখনো চাবে না। যারা হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসে তারা কখনোই চাবে না যে তাদের এখানে এটার নিচে যদি আসে তাদের লস হয়ে যাবে, লস হয়ে যাবে। ঠিক আছে, তো ওরা সবসময় চাবে মার্কেটকে উপরে নিতে, হয়তো কিছুটা প্রাইজের কারেকশন চলবে, দেন মার্কেটকে আবার উপরে নিতে। বাই চান্স যদিও আসে, ধারান ডিলিট করে দিই এটা, বাই চান্স যদিও এইভাবে আসে, তাহলে এখান থেকে আবার দ্বিতীয়তে আমরা ভাবতে পারি যে হ্যাঁ এখান থেকে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ওদের যে এখানে যাদের এখানে টাকা আছে, এরা হচ্ছে বড় বড় প্লেয়ার, বড় বড় ব্যাংকের যে প্লেয়ার, ওরা কিন্তু কখনোই চাবে না যে ওদের লস হয়ে যাক। এটা নিচে ওরা মার্কেটকে আসতেই দিবে না, আসতেই দিবে না। ঠিক আছে, এটা কোথায়? এটা কোথায়? যখন মার্কেটে অর্ডারগুলা ব্লক হবে, অর্ডারগুলা ব্লক হবে, অর্ডারগুলা ব্লক হবে। তার আগে না, ধরেন মার্কেট এমনি চলতেছে এমনি চলতেছে এমনি চলতেছে, এইটা এসে ফেলও করতে পারে, এটা আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, হ্যাঁ এটা আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, এটা আমরা ধরতে পারি, এটা আমাদের একটা সাপোর্ট লেভেলও ধরতে পারি। ঠিক আছে, এটা আমাদের একটা সাপোর্ট লেভেলও কাজ করবে। কিন্তু মার্কেট এটার থেকে তার থেকে বেশি ভ্যালিড হবে যদি এই যে আমরা যদি দেখি পিছে এরকম অর্ডার ব্লক কাজ করতেছে। অর্ডার ব্লক, এখানে আমাদের অর্ডারগুলো হয়েছে, ব্লক হয়েছে, দেন মার্কেট এখান থেকে ফুটছে, যদি মার্কেট এই প্রাইজে আসে দেন আবার ফুটবে। কিন্তু আমরা যদি এটাকে একটা অর্ডার ব্লক ধরি, হ্যাঁ এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল ধরতে পারবো। কিন্তু এটার থেকে আমাদের প্রিভিয়াস মার্কেট যদি দেখি এই প্রাইজে এসে ভাঙ্গা ফেলছে, হ্যাঁ আমরা আমরা আর কি করবো? এখান থেকে আর বাই করবো না, আমরা এই যে নিচের যে অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লকটার জন্য অপেক্ষা করব। দেন এই অর্ডার ব্লক থেকে মার্কেট আবার ফুটার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন?
সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের, আচ্ছা সারি আর আইসো না এত দেরিকে। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক যেটা আমরা শিখলাম, কিন্তু অর্ডার ব্লকটা কখন ভ্যালিড হবে, কখন ভ্যালিড হবে, ধরেন ধরেন আমরা যদি ধরেন এইভাবে ধরেন মার্কেট, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে, মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে। এটা আমার এখানে একটা অর্ডারগুলো অনেক অর্ডার রান হয়েছে, হ্যাঁ ঠিক আছে। রিটেলার টেলার ছোট ছোট রেটার পাবলিক আমাদের মতো সাধারণ পাবলিক যাদের 5,000 10,000 ক্যাপিটাল আছে ওরা ট্রেড করবে, এইসব জায়গায় ট্রেড করে। এরকম ছোট একটু বাইং দেয়, একটু বাইং দেয়, আবার সেলাররা আবার একটু সেল করে। এখানে কোনো বড় প্লেয়ার নাই, বড় প্লেয়ার থাকতো তাহলে মার্কেটকে উপরে নিয়ে যেত, না হয় নিচে নিয়ে আসতো, ঠিক আছে। এখানে ধরুন অর্ডারগুলো ব্লক হয়েছে, মার্কেট হ্যাঁ এখান থেকে ফুটছে, মার্কেট এখান থেকে ফুটছে কারা, মানে কারা ট্রেড নিছে এখান থেকে, ধরেন অর্ডারগুলো ব্লক করছে। দেন বড় বড় ব্যাংক যারা আছে ওরা কি করছে, ধরেন একটা বড় একটা ব্রোকার, ধরেন ব্রোকারের কাছে তো প্রচুর পরিমাণ টাকা থাকে, ওরা কি করছে এখান থেকে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে গেছে, এগ্রেসিভ বাইং করছে এখান থেকে। আমরা এখন আবার ধরতে পারি যে মার্কেট যদি ঘুরেও এই প্রাইজে আসে, এই প্রাইজে আসে, মার্কেট এখান থেকে আবার উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কেন বেশি? কারণ এখানে অর্ডারগুলো রান হয়েছে, দেন এখান থেকে বিগ প্লেয়ার এদের যে স্টপ লস ছিল, সেলারদের স্টপ লস, বায়ারদের স্টপ লসও খায়া যাবে অনেক সময়, বায়ারদের স্টপ লস খাইয়া উপরে যাবে, ঠিক আছে, ওরা বাই করছে। এখন কি এই প্রাইজে আসলে আবার এগ্রেসিভ বাইং হইতে পারে, এটা আমরা প্রেডিকশন করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে আবার বাই প্ল্যান করতে পারি। এখন কাজ করবে না কোন অর্ডার ব্লক, ধরেন এখান থেকে কি করছে, এখান থেকে এই অর্ডার ব্লক হ্যাঁ আসছে, অর্ডার ব্লক আসছে, দেন ডাউনে আসছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডাউনে আসছে। এখন নিচের একটা সাপোর্ট লেভেল থেকে আবার ডাইনামিক বা এই স্ট্যাটিক যে একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট আচ্ছা আবার কি করবে, আমরা কি এটা অর্ডার ব্লক ধরে বসে থাকবো না? কারণ আমরা যদি দেখি মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আপ ট্রেন্ড এইভাবে চলতেছে, তাহলে আমাদের এই অর্ডার ব্লক অতটা কাজ করবে না, এই অর্ডার ব্লক অতটা ভ্যালিড না, যতটা ভ্যালিড হচ্ছে আমাদের মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আপ ট্রেন্ড। মার্কেট সর্বদা চাবে, মার্কেটে টেন যদি আপ ট্রেন্ড থাকে তাহলে ও চাবে সবসময় এই নিচের থেকে এইটাকে ভাঙ্গা ফেলার, এই অর্ডার ব্লক আমাদের জন্য অতটা ভ্যালিড হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। জি ভাই বুঝতে পারছি। আজকে রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ ভাইয়া রেকর্ডিং হচ্ছে ভাইয়া। আরেকবার বুঝাই দিন ভাই। হ্যাঁ হ্যাঁ আমি আবার ক্লিয়ার করে বুঝাই দেব। ধরেন মার্কেটের যখন মার্কেট আমরা অর্ডার ব্লক দেখার আগে আমরা সর্বপ্রথম মার্কেটে দেখব কি, সর্বপ্রথম মার্কেটে দেখব মার্কেটের স্ট্রাকচার। স্ট্রাকচার ভাই এটা হচ্ছে সব থেকে হাইলি একটাই স্ট্রাকচার হচ্ছে সব থেকে হাই। মার্কেট মুভই করে স্ট্রাকচার দেখে, মার্কেট কিন্তু ক্যান্ডেলে ক্যান্ডেলে মুভ করে না, মার্কেটের স্ট্রাকচার দেখে। আমরা মার্কেটের থেকে ওই যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, কই থেকে ড্র করি, একটা মার্কেটের স্ট্রাকচার দেখেই তো ড্র করি, নাকি নাকি সাদা মাঠে এরকম ড্র করি, সাদা মাঠে তো ড্র করি না। মার্কেটের পিবিএস দেখি, পিবিএস যে স্ট্রাকচার, এইটা একটা স্ট্রাকচার আমাদের, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মানে একটা সুইং বলতে পারি বা একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি বা যাই হোক, মার্কেট এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার দেখলে আপ ট্রেন্ডে চলতেছে, তাহলে আমাদের এই অর্ডার ব্লকটা অতটা ভ্যালিড হবে না, যতটা যদি আমরা নিচের একটা অর্ডার ব্লক টাচ করে মার্কেট উপরে যায়, তাহলে আমাদের এই অর্ডার ব্লকটা অতটা ভ্যালিড হবে না। হ্যাঁ অর্ডার ব্লক প্রত্যেকটা জোনেই ভ্যালিড, এখান থেকে কি করবি, একটু টাচ করবি, একটু টাচ করে নিচে আনবে, দেন আবার মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ এই রেজিস্ট্যান্সের সেলাররা থাকবে, প্রত্যেকটা প্রাইজে সেলাররা থাকবে, এখানেও সেলাররা থাকবে, সেলাররা চাবে একটু নিচে নিয়ে আসতে, কিন্তু মার্কেটের স্ট্রাকচার যদি আপ থাকে মার্কেট উপরে চলে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের, আমরা মার্কেট স্ট্রাকচার যদি আপ ট্রেন্ডে থাকে আমরা বাইং যে অর্ডার ব্লকগুলো দেখবো এইগুলাকে আমরা কাউন্ট করব বেশি, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আবার দেখাই, ঠিক আছে। ধরেন মার্কেট এইভাবে চলতেছে, এখানে আসছে, এখানে আসার পর হিউজ পরিমাণ অর্ডারগুলো রান করাইছে রিটেলার ট্রেডার গো, মানে উপরে যায় না নিচেও যায় না, এক জায়গার মধ্যে এমন চলতেছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট এথানি গেছে, মার্কেট যদি আবার সেম, আমরা তো অন্য কিছু দেখবো ভাই, আমরা তো শুধু এটার বেসিসে ট্রেড দিব না, অর্ডার ব্লকের বেসিসে মার্কেট এখান থেকেও চলে যেতে পারে, এখান থেকে আবার উপরে চলে যেতে পারে, ঠিক আছে, এখান থেকে উপরে চলে যেতে পারে, কিন্তু আমরা শুধু অর্ডার ব্লক যে আসবে, আসার পর তারপর উপরে যাবে এরকমটা না, এখান থেকে যাওয়ারও থাকবে, মার্কেট ট্রেন লাইন আছে, অর্ডার ব্লক আছে, ও এখানে আবার ছোট অর্ডার ব্লকে কাজ করতে পারে যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখায় আর কি, পরে আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল হইতে পারে, ঠিক আছে। মার্কেটে সবসময় এই অর্ডার ব্লকে এসে টাচ করবে এরকম না, মার্কেট এখান থেকেও যাইতে পারে আরো উপরে। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের নিচে এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, মার্কেট এই প্রাইজে আসার পর, মার্কেট এই প্রাইজে যদি আসে বাই চান্স, আমরা অপেক্ষা করলাম না, আমাদের নিচে একটা অর্ডার ব্লক আছে, মার্কেটে এমনি গিয়ে আস্তে এই পর্যন্ত আমি অপেক্ষা করলাম না, এই অর্ডার ব্লকটা আমাদের যে মার্কেট ওভারঅল দেখলাম আপ 10, এই অর্ডার ব্লকটা আমাদের জন্য একটা ভ্যালিড প্রাইস। মার্কেট ওরা চাবে না এখান থেকে যারা একটা এগ্রেসিভ বাইং করছে, এখান থেকে বড় বড় বাইং হয়েছে, এরা চাবে না যে এদের নিচে এসে মার্কেট আবার লস করায় দেখ, এদের যে টাকাগুলো এখানে লাগানো আছে এরা চাবে না, এরা এখানে আসতে দেরি হয়তো প্রাইজের কারেকশন চলবে, এখান থেকে আবার এগ্রেসিভ বাইং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে।
বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? অর্ডার ব্লকটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অর্ডার ব্লক আর ডিমান্ড জোন কি এক ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ডিমান্ড জোনের কথা মনে পড়ছে, আসলে ভাই সবকিছু তার মনে থাকে না। হ্যাঁ, এটাকে আমরা একটা ভ্যালিড একটা সাপ্লাই জোন ধরতে পারবো। আমরা সাপ্লাই জোনের আর ক্লাস করব না, এই ক্লাসে শেষ করে দেবো, ঠিক আছে? সাপ্লাই জোন কি, আমরা সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোন তো আমরা মনে করেন বুঝি, এটা একদম সিম্পল একটা বিষয়। আমাদের সব সাপ্লাই জোন কি এটা আমাদের জন্য ভ্যালিড না, সব সাপ্লাই জোন ভ্যালিড না। হ্যাঁ, এটাও আমরা একটা সাপ্লাই জোন ধরতে পারি, এটাও সাপ্লাই জোন ধরতে পারি, কিন্তু আমরা দেখবো হচ্ছে মার্কেটের ওভারঅল স্ট্রাকচার দেখবো আগে ভাই, ওটা হচ্ছে মেন। ওভারঅল স্ট্রাকচার দেখবো, মার্কেট বড় আমরা 2 ঘন্টা 4 ঘন্টায় 3 ঘন্টায় যে যতক্ষণ পারি যাই আমরা মার্কেটের ওভারঅল স্ট্রাকচার বুঝবো। হ্যাঁ, মার্কেটের ওভারঅল স্ট্রাকচার কোন দিকে আছে, ঠিক আছে, এটা বুঝলাম। আমাদের এটাও একটা সাপ্লাই জোন, কিন্তু আমাদের যদি মার্কেটের ওভারঅল স্ট্রাকচার যদি আপে থাকে, এই সাপ্লাই জোন কোনো কামেরই না, এই সাপ্লাই জোন কোনো কামেরই না। এই সাপ্লাই জোন যাবে একটু একটু রিটেস্ট করবে, দেন আবার উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মার্কেটের ওভারঅল স্ট্রাকচার উপরে। আর মানুষে যারা মনে করেন মার্কেটকে উপরে নিয়ে যাইতেছে, তারা সবসময় চাবে মার্কেটকে উপরে নিতে। তারপর যদি এইগুলা ভাঙ্গা ফেলে, তাহলে আমরা বুঝবো না মার্কেটকে উপরে নিয়ে গেছে, এখন সেলাররা এত পরিমাণে এগ্রেসিভ হয়েছে যে এই যে প্রাইসগুলো ভাঙ্গা ফেলতেছে, এটাকে ভাঙ্গা ফেলতেছে, দেন আমরা কি করতে পারবো, এখান থেকে সেল আসতে পারবো। কারণ দেখলাম যে এই প্রাইসটাকে ভাঙ্গা ফেলতেছে, এই প্রাইসটাকে ভাঙতেছে, বারবার আমরা অপেক্ষা করলাম, যে দেখলাম যে এই প্রাইস থেকে আমরা বাই প্ল্যান করছিলাম, এই প্রাইস আইসা মার্কেটে ভাঙ্গা ফেলাইলো, তাহলে আমরা কি হলো, এখন আমরা আর বাইয়ের অপরচুনিটি খুঁজবো না। নাইলে যারা এখান থেকে করছে, নিচের থেকে বাই করছে, এরা সব সময় চাবে যে উপরে নিতে, মার্কেটকে উপরে নিতে এরা চাবে না। যারা এখান থেকে বাই করছে, আমি কি চাবো ভাই মার্কেট আমার এগেনস্টে আসুক, এটা আমরা কখনোই চাবো না। যারা যারা মনে করেন চাবে, তারা সবসময় মার্কেটকে উপরে নিতে চাবে। এইগুলো যদি ভাঙ্গা ফেলে, এখান থেকে পাবলিক সেল দিয়া বের হয়ে যাবে, মার্কেটকে আবার নিচে নিয়ে আসবে মার্কেট। বুঝতে পারছেন? তো আমাদের ডিমান্ড জোন কোনটাকে ধরতে পারবো, আমরা সাপ্লাই জোন কোনটাকে ধরবো, সাপ্লাই জোনটা আগে বুঝাই। সাপ্লাই জোনটাকে আমরা এই যে এটাকে আমরা একটা ভালো স্ট্রং সাপ্লাই জোন ধরতে পারবো, এটাকে একটা, কারণ এখানে আমাদের অর্ডার ব্লক গুলো হয়েছে, দেন এখানে আমাদের স্ট্রং একটা সাপ্লাই জোন, এই প্রাইজে আসলে আবার সাপ্লাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? এটাকে এটাকে এটা 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 আমরা যদি এটা প্রাইজ অকশনের ভাষায় দেখি, তাহলে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, বা আসলে হচ্ছে কি এক একজন এক এক ভাষায় বললে, মানে এটা যদি আমরা এটাকে স্মার্ট মানির ভাষায় দেখি, তাহলে এটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক সাপ্লাই জোন, ঠিক আছে। আর যদি আমরা প্রাইজ অকশনের ভাষায় দেখি, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। বুঝতে পারছেন? হ্যাঁ, ডিমান্ড জোন এটা আমাদের একটা ডিমান্ড জোন। আর ডিমান্ড জোন এই যে এখানে ধরেন আমরা ডিমান্ড জোন কখন ড্র করব, ডিমান্ড জোন আমরা কখন ডিমান্ড সাপ্লাই ডিমান্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ডিমান্ড সাপ্লাই জোন। ডিমান্ড এই প্রাইজে ডিমান্ড আছে, এই প্রাইজে এগ্রেসিভ বাইং হয়েছে, যেখান থেকে এগ্রেসিভ বাইং হয়, এই প্রাইস থেকে আবার আসার পর এগ্রেসিভ বাইং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু সবসময় যে হবে না, এটাকে ভাঙ্গা ফেলতে পারে ভাই। মার্কেট হচ্ছে ডাইনামিক, মার্কেটে মাল্টিপল মুভমেন্ট ক্রিয়েট করে, মার্কেটে সবসময় 100% কাজ করবে না। আমি দেখেন, আমরা ওই যে সন্ধ্যার সময় আমরা লস করছি অল্প একটু আমরা বাই করছি কোথা থেকে, মার্কেট এই জায়গায় গেছে, গোল্ড আস্তে 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 আসছে কোথায়, এই প্রাইজে আমি বাই করছি এখান থেকে, আমাদের লস হইলে একটু হইব। আমরা যদি এতটুকু লস মার্কেটের থেকে না নিতে পারি, তাহলে আমরা এত বড় প্রফিটের টার্গেট কিভাবে রাখবো, আমরা বলেন তো? আমরা যদি এতটুকু লস না নিতে পারি মার্কেটের থেকে, আমরা এত বড় প্রফিট রাখবো কিভাবে ভাই? এত বড় প্রফিটের আশা কিভাবে করব আমরা? আমাদের লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে ভাই আমার যদি যায় $20 যাবে, কিন্তু আমাকে যদি প্রফিট দেয় $100, $200 প্রফিট দিয়ে যাবে মার্কেট। এইভাবে আমাদের রিস্ক নিতে হবে ভাই। আমাদের যে আমরা তো এমন না যে মার্কেটে আমরা এইখানে আসছে, এখন আমি এইখান থেকে বাই করছি, ধরেন আমি খুলে রাখছি, আমি আমার স্টপ লস থাকবে এখানে, আমি এখান থেকে বাই করছি, তাহলে আমাদের স্টপ লসটা কিন্তু অনেক বড় হয়ে যায়, এতটুকু গ্যাপের মধ্যে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। আমাদের রিস্ক নিতে হবে, কিন্তু রিস্কটা বুঝা শুনে নিতে হবে। আমাদের এই জোনটার অপেক্ষা করতে হবে, এখান থেকে আমরা যদি লস করে অল্প একটু করবে, ধরেন $20, আমরা যদি ছোট লটের নেই $20 বা $30, কিন্তু আমাদের টার্গেট কত ভাই? আমাদের টার্গেট হবে $400, এই পর্যন্ত যদি যায় মার্কেট $400। আমরা যদি এতটুকু রিস্ক না নিতে পারি, তাহলে আমরা কখনো ট্রেডিং এ সাকসেস হইতে পারবো না। আমরা ট্রেডিং এ আমরা হাজার জানি ভাই, আমরা অনেক শিখছি, শিখার পরে যদি আমরা
এতটুক লস যদি আমরা না নিতে পারি, এতটুক লস যদি আমরা একসেপ্ট না করতে পারি, তাহলে আমরা মার্কেট থেকে এত বড় প্রফিটের আশা কিভাবে করব? এত বড় প্রফিটের আশা কিভাবে করব? আমরা যদি এতটুক লস না নিতে পারি, এতটুক লস যদি আমরা একসেপ্ট না করতে পারি, $10 একসেপ্ট না করতে পারি, তাহলে আমরা $100 আশা কিভাবে করি? বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কি আমাদের মানে ম্যানেজ করতে হবে। মার্কেট এই প্রাইজে আসছে, এই প্রাইজে আসছে, ঠিক আছে, এখানে আমাদের একটা সাপ্লাই জোন হয়েছে, এখানে আমাদের একটা ডিমান্ড একটা সাপ্লাই জোন হয়েছে, এখানে এই প্রাইজে ডিমান্ড আছে, এখান থেকে এক্সিসিভ এই পর্যন্ত মার্কেটকে নিয়ে গেছে, দেন এই প্রাইজে যদি আবার আসে ঘুরে, তাহলে আমি এখান থেকে আমার স্টপ লস এতটুকু রাখে আমি এখান থেকে আবার বাই করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডিমান্ড সাপ্লাই জোন। এই প্রাইজে ডিমান্ড আছে, এই প্রাইজে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলছে, এখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, এখান থেকে হিউজ পরিমাণের বাইং হয়েছে, বড় বড় ট্রেডাররা, বড় বড় মানে কোম্পানি, যাই হোক বড় বড় মনে করেন ফান্ডেরই এরা হচ্ছে এখান থেকে বাই করছে। তার মানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই প্রাইসটা ডিমান্ড আছে, এই প্রাইজে ভালো পরিমাণ বায়ার আছে, দেন মার্কেট এই প্রাইজে আসলে আবার এখান থেকে আবার ছুটতে পারে, এখান থেকে আবার ছুটতে পারে মার্কেট, ঠিক আছে, আমরা এটা ধরতে পারি। আবার হচ্ছে আবার সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, আচ্ছা সাপ্লাই রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আমাদের এই যে সেম এরকম অর্ডার ব্লক, এটা হচ্ছে আমরা যদি রেজিস্ট্যান্সের অর্ডার ব্লক ডাউন করি, তাহলে হচ্ছে দেখেন আমাদের এরকমই হবে। মার্কেট এইভাবে আসছে, দেন এখানে হিউজ পরিমাণ কনসোলিডেশন, রিটেলার ট্রেডাররা ট্রেড করছে, দেন আবার গেছে এখানে রিটেলার ট্রেডাররা হিউজ পরিমাণ ট্রেড করছে, দেন মার্কেট এখান থেকে ফুটছে, ঠিক আছে, মানে ডাউনে আসছে, ঠিক আছে। তাহলে এই জোনটাকে আমরা কি সাপ্লাই জোন বলতে পারি, মানে রেজিস্ট্যান্স সাপ্লাই জোন আর কি, যেটা বলতে পারি। দেন মার্কেট এই প্রাইজে যদি আবার যায়, এই প্রাইজের ডিমান্ড আছে, এই প্রাইজের ভালো পরিমাণ ডিমান্ড আছে, এই প্রাইস থেকে এগ্রেসিভলি বাইং হইছে, এখানে বড় বড় প্লেয়াররা বাইং করছে, এখান থেকে যদি যায় মার্কেট, এরা তো চাবে না, এখানে হ্যাগো হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে, হেরা কখনো চাবে না যে মার্কেট আবার হ্যাগো গিয়া লস করে দিক, হেরা চাবে এখান থেকে আবার অর্ডার প্লেস করবে, এখান থেকে আবার অর্ডার প্লেস করে মার্কেট আবার এই পর্যন্ত নিয়ে আসবে। বুঝতে পারছেন? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম ভাই, মার্কেটে হয় এইগুলা। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া ক্লাসটার ভিডিওটা করছেন? জি ভাইয়া, ক্লাসের ভিডিও থাকবে ভাইয়া, 100% ক্লাসের ভাই ভিডিও থাকবে। ভিডিওটা করছেন? জি ভাইয়া, জি 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 ভাইয়া, জি। আমি কিন্তু ভাই জয়েন হতে পারি না। আচ্ছা সমস্যা নাই, আপনি জয়েন না হইতে পারলে ক্লাসের ভিডিও পেয়ে যাবেন ভাই তাহলে দিয়ে দিন পরে, হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? অর্ডার ব্লক, আমাদের অর্ডার ব্লক আরো হবে, আরো অর্ডার ব্লক হবে, এগুলা দেখাই। এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো, ঠিক আছে, মার্কেটে গিয়ে দেখবো ভাই ডিমান্ড আর সাপ্লাই জোন কি একই জোনে ঘুরবে, এই যে একই জায়গাতেই ঘুরবে? ডিমান্ড আর সাপ্লাই জোন বলতে ধরেন আমরা ডিমান্ড সাপ্লাই জোন, যেটা হচ্ছে ধরেন আমরা সাপ্লাই জোন থেকে বায়াররা বাই করে, আবার ডিমান্ড জোন হচ্ছে আপনার ডিমান্ড উপরে হবে, ডিমান্ড নিচে হবে, ডিমান্ড রেজিস্ট্যান্স, ডিমান্ড বায়ার বা কি বলে এটাকে, ডিমান্ড হচ্ছে রেজিস্ট্যান্স আর ডিমান্ড হচ্ছে বায়ারদের কি ডিমান্ড সাপ্লাই, আচ্ছা যাই হোক মুখে আসতেছে না আর কি, এটা হচ্ছে মানে ডিমান্ড আপনি বুঝবেন, আপনার সাপ্লাই ডিমান্ড রেজিস্ট্যান্সের যে ডিমান্ড সেটা হচ্ছে ডাউনে আসবে, রেজিস্ট্যান্সের যে ডিমান্ড সেটা আসবে ডাউনে রেজিস্ট্যান্সের ডিমান্ড, আর বায়ারদের ডিমান্ড হচ্ছে নিচে উপরে, মানে এই যে এখানে হচ্ছে বায়ারদের ডিমান্ড, আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স এই সেলারদের ডিমান্ড। বুঝতে পারছেন? যেখানে দেখবেন হিউজ পরিমাণ হচ্ছে কনসোলিডেশন চলবে, মার্কেট বায়াররা রিটেলার ট্রেডার এই টুপরে নেবে বা এই টুপরে নেবে, দেন হিউজ পরিমাণ বাইং হয়েছে, দেখলেন একটা প্রাইস থেকে এখানে অনেক খুনি ছিল, এগ্রেসিভ পরে বাইং হয়েছে অনেক পরিমাণ, ওই যে মাঝে দেখেন না আমরা বলি সার্ডুচ মার্কেটে সার্ডুচ মুভমেন্ট চলতেছে, এরকম উপরে যায় না, দেন মার্কেট এক সময় একদিকে যায়, না হলে ডাউনে আসে, একদিকে যায় না, কনসোলিডেশন পড়ার পর তো মার্কেট একদিকে দৌড় মারে, তাই না? তাহলে আমরা আবার ধরতে পারি যে হ্যাঁ ওই পারে যদি মার্কেট আবার ঘুরে যায়, আচ্ছা চারটা ক্লিয়ার করে দিই, তাহলে ক্লিয়ার হবে, নিচে যাই তাহলে তো। আচ্ছা ধরেন এই যে আমরা দেখলাম হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছে মার্কেট, এই প্রাইজে হিউজ পরিমাণ মার্কেটে এমনি গেছে, ধরেন এই জায়গায় গিয়ে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছে, মার্কেট দেখেন এই প্রাইজে গেল উপরে চলে গেল, ঠিক আছে, দেন মার্কেট কি সারা জীবন এই সাথে যাবে, আসবে না মার্কেট, নিচে আসবে না,
কিন্তু আমরা যে এটার আশায় বসে থাকবো ওরকমটা না, মার্কেটে আমরা ডাইনামিক সাপোর্ট লেভেল বানাইতে পারি, দেন আমাদের এখানে অর্ডার ব্লক থাকতে পারে, দেন এফবিজি থাকতে পারে। আমরা পরের ক্লাসে এফবিজি শিখবো যে কিভাবে এফবিজি, কোনটা এফবিজি, কোন এফবিজি কাজ করবে, কোনটা কাজ করবে না, ঠিক আছে? এটা আমরা পরের ক্লাসে শিখবো, পরের ক্লাসে শিখবো। দেখলাম যে আমাদের কি এখানে আসছে মার্কেট, তাহলে আমরা এখানে এটাকে আমরা একটা স্ট্রং বায়ারদের ডিমান্ড জোন ধরতে পারবো। এতটুকু আমরা বায়ারদের স্ট্রং ডিমান্ড জোন ধরতে পারবো, কারণ এখানে হিউজ পরিমাণ রিটেলার ট্রেডাররা ট্রেড করছিল, মার্কেট কে উপরে নিয়ে গেছে কারা? রিটেলাররা নিতে পারছে, রিটেলাররা নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? এখান থেকে রিটেলাররা নিতে হলো এরকম করতে পারতো না, রিটেলাররা কখনো মার্কেটের ক্যারেক্টার ঘুরাইতে পারে না, ঠিক আছে? এখান থেকে হয়তো বড় ভালো প্লেয়ার বাইং করছে, এখান থেকে মার্কেট আবার আসছে, দেন এই প্রাইজে যদি আবার আসে এখান থেকে আবার ফুটার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? যদি ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে থাকে, যদি ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে থাকে, ঠিক আছে? ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড দেখলাম। ভাই মাইকটা অফ করেন, কার মাইকটা একটু অফ করেন, সোহাগ ভাই মাইকটা অফ করে দেন। হ্যাঁ নয়েজ মিউট করে দিছি। ধরেন মার্কেট আমরা দেখলাম ওভারঅল আপ ট্রেন্ড, মার্কেট এইভাবে চলতেছে, হিউজ পরিমাণ গেল, আবার এইভাবে চললো, মার্কেট এইভাবে গেল, মার্কেট যদি এই প্রাইসে আসে আবার এখান থেকে আমরা বাই করতে পারবো, কারণ এটা আমাদের একটা ডিমান্ড সাপ্লাই জোন, ডিমান্ড বায়ারদের জন্য আর কি, সাপ্লাই বুঝি না, বায়ারদের জন্য, ঠিক আছে? ডিমান্ড বায়ারদের জন্য। এই প্রাইজে ডিমান্ড জোন, বায়ারদের ডিমান্ড আছে, এই প্রাইজে বায়ারদের ডিমান্ড আছে, মার্কেট এই প্রাইস থেকে আবার ফুটবে, ঠিক আছে? এখন আমরা মার্কেটে গিয়ে দেখি এগুলা মার্কেটে আমরা যখন দেখবো, এটা তো কন্টিনিউশন মার্কেট, এই যে এটাকে আমরা একটা অর্ডার ব্লক ধরতে পারি। দেখেন মার্কেট এই জায়গায় আমাদের কিন্তু হিউজ পরিমাণ হয়েছিল, হিউজ পরিমাণে এখানে কনসলিডেশন চলতেছিল, ঠিক আছে? মার্কেট এইখান দিয়ে আইসা আবার এইখান থেকে ফুটছে, এরকম অনেক হবে ভাই, অনেক হবে মার্কেটে, অনেক হবে। আমরা আবার এইগুলারে ধরে বসবো না, আমরা যেখানে হিউজ পরিমাণ কনসলিডেশন চলবে, এই যে দেখেন এটাকে আমরা কি শুধু সমান দেখবো? আমরা কি ডাইরেক্ট সমান দেখবো? আমরা কি এইভাবে ডাইরেক্ট সমান একদম অ্যাকুরেট কি সমান থাকবে? অ্যাকুরেট সমান থাকবে না, আমাদের একটু এদিক হইলো, এদিকে আমরা বড় পুরাটারে একটা জোন ড্র করবো, ঠিক আছে? এই পুরাটারে একটা জোন ড্র করবো, এই পুরাটারে একটা জোন ড্র করবো, ঠিক আছে? এই পুরাটারে একটা জোন ড্র করবো, ওকে? দাঁড়ান তো করি, বড় টাইম ফ্রেম করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটাকে আমরা একটা সাপ্লাই জোন ধরতে পারবো, মার্কেট যদি এই প্রাইসে আসতো, 100% এই প্রাইস থেকে আবার মুভ করতো, কারণ দেখেন এখানে রিটেলার ট্রেডাররা ট্রেড করছে, এখান থেকে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল কি রিটেলার ট্রেডাররা বানাইছে? না, এখানে একটা এগ্রেসিভ বাইং হয়েছে, হয়তো বড় কোনো কোম্পানি বা হয় বড় কোনো ফান্ডের প্লেয়ার বা কোনো বিগ প্লেয়ার যারা আছে এরা হচ্ছে এইসব বানাইছে। এখান থেকে যদি হিউজ পরিমাণ কনসলিডেশন চলতেছে, রিটেলার ট্রেডার এই টুপি নিতেছে, ওরা একটু নিচে আনতেছে, এখান থেকে যদি মার্কেট এই প্রাইসে আবার আসতো, মার্কেট এই প্রাইস থেকে আবার ফোটার সম্ভাবনা অনেক বেশি থাকতো। এই যে এটাও আমরা একটা কি সাপ্লাই মানে অর্ডার ধরতে পারি, হ্যাঁ ডিমান্ড জোন ধরতে পারি। দেখেন এখানে হিউজ পরিমাণ কনসলিডেশন চলতেছিল, তো মার্কেটে তো এরকমই দেখতেছি না। আমরা তখন এটাকে ধরবো যখন মার্কেটের ট্রেন থাকবে আপ ট্রেন, ঠিক আছে? মার্কেটের ট্রেন আপ, এই যে এটাকে আমরা ধরি, সাপোজ এতটুকুই আমরা ধরি, কারণ এখানে দেখেন এইটাকে আমরা একটা ইজিলি একটা সাপ্লাই জোন ধরতে পারবো, অর্ডার ব্লক জোন ধরতে পারবো। এটাকে আমরা পুরোটা কাউন্ট করি, দেন এই প্রাইসে আসছে মার্কেট, এই প্রাইস থেকে আবার উপরে গেছে, দেখেন এই প্রাইস থেকে আবার উপরে গেছে, এরকম হিউজ হয় ভাই, মার্কেটে অনেক হয়। আপনারা কখন দেখবেন? যখন দেখবেন একটা প্রাইজে, এটা তো সবসময় আবার হবে না, এরকমটা না, ধরেন একটা প্রাইজে গেল মার্কেট, একটা প্রাইজে এরকম চলতেছে হিউজ পরিমাণ চলতেছে, মার্কেট এই পর্যন্ত উঠে গেছে, দেখলেন আবার ঘুরাই প্রাইজে আসতেছে, তখন আমরা এটাকে একটা অর্ডার ব্লক জোন ধরতে পারবো, যে প্রাইস থেকে মার্কেট আবার উপরে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রে হচ্ছে এইভাবে আসলো, এইখানে আসার পর দেখলেন এখানে আমাদের কি অর্ডার ব্লক ছিল, দেন এই প্রাইস থেকে মার্কেট আবার ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ধরেন এটা একটা আমাদের ডিমান্ড জোন, এটা আমাদের একটা হচ্ছে ডিমান্ড জোন, এই প্রাইজে
ছিল, কনসলিডেশন ছিল, দেন এখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, যারাই করছে তারা কিন্তু কখনোই চাবে না এই প্রাইজে নিচে এসে তাদেরকে লস করায় দিক মার্কেট চাবে এখান থেকে আবার উপরে নেওয়ার জন্য। সাপোজ যদি আমরা এটাই সে ধরি লাইভ মার্কেট, এখন যদি ধরি গোল্ডের লাইভ মার্কেট যদি আমরা দেখি, গোল্ডের লাইভ মার্কেট যদি দেখি, এটা এই যে এই প্রাইসটা যদি আমরা একটা অর্ডার ব্লক জোন ধরি, এই দেখেন এই প্রাইসটা যদি আমরা একটা অর্ডার ব্লক জোন ধরি, যদি আমরা এই প্রাইসটাকে একটা অর্ডার ব্লক জোন ধরি, মার্কেটে এখান থেকে আবার ফুটার সম্ভাবনা অনেক বেশি আছে। কারণ আমরা কি ভুল করছিলাম এখানে, দেখেন এখানে আমরা কি ভুল করছিলাম, এইটাকে আমরা অর্ডার ব্লক জোন ধরে বসে আছিলাম, এখান থেকে আমরা বাই করছিলাম বাট লস করাই দিছে। পরে আমি এটা অ্যানালাইসিস করলাম যে মার্কেট এই জায়গাটা আমাদের জন্য একটা ভ্যালিড প্রাইস, আর দেন হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণ কনসলিডেশন চলছে এই জায়গাটা, এখান থেকে মার্কেট কিন্তু এগ্রেসিভ বাইং হয়েছে। আবার আমরা প্রিভিয়াস আবার কি দেখছি, এই যে আমাদের এখানে যে আমরা কালকে যেটা শিখছিলাম ডাইনামিক সাপোর্ট লেভেল, এটাও টাচ করছে মার্কেট। দেন এইভাবেও দেখলাম যে ভালো, হ্যাঁ কাজ করতেছে, এখানে আমাদের দুইটা লেভেল একই জায়গায় পড়ছে, তাহলে এটাকে আমরা একটা স্ট্রং প্রাইস বলতে পারি। ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউন টেন মার্কেটে এগুলো আবার ডাউন টেন মার্কেটে পাবো। এই যে এটাকে আমরা একটা অর্ডার ব্লক জোন ধরতে পারি, এই যে এটা দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ, 15 মিনিট টাইম দেন তো, ছোট টাইম করলে আরো বেশি দেখা যাবে। কই গেল এটা, যেখান থেকে মনে করেন হিউজ পরিমাণ কনসলিডেশন চলতে থাকবে, এখান থেকে আবার সেল হওয়ার পরবর্তী যদি মার্কেট, এতটুকু মনে রাখেন, এত কিছু মনে রাখা লাগবে না, যেখান থেকে হিউজ পরিমাণ কনসলিডেশন চলতে থাকবে, অর্ডারগুলো ব্লক হতে থাকবে, মার্কেট উপরে জানা নিচে জানা, দেন একদিকে ফুটছে মার্কেট, একদিকে চলতে মানে ডাউনে আসে, আর আমরা তো সবসময় আগে ওভারঅল মার্কেট স্ট্রাকচারে বুঝবো, এটাকে আমরা একটা স্ট্রং এই প্রাইস থেকে আমরা বাই আবার সেল করতেই পারি এই প্রাইস থেকে। ঠিক আছে, এখানে আবার দেখেন এই যে এটা এখানে হিউজ পরিমাণ চলতেছিল, এক জায়গায় তো আর চলবে না, সমান তো আর চলবে না, একটু নিচে আসবে, একটু উপরে আসবে, একটু নিচে আসবে, উপরে আসবে, দেন এখান থেকে আমরা কিন্তু এটাকে আমরা একটা ডিমান্ড সাপ্লাই জোন ধরতে পারি, মানে রেজিস্ট্যান্স জোন ধরতে পারি, ডিমান্ড রেজিস্ট্যান্স জোন আর কি। হ্যাঁ, এখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে, আমরা এটা ধরতে পারি। এখন যদি আমরা ধরেন এটাকে ধরে রাখি, এটাকে যদি আমরা মার্কেটের ট্রেন হচ্ছে ডাউন, এটাকে যদি আমরা একটা বা এই জোন ধরে রাখি, তাহলে এটা কি আমাদের কাজ করবে? এটা আমাদের একটু কাজ করবে, অবশেষে দিয়ে আবার ভাঙ্গা ফেলছে। এর লেগে আমরা মার্কেট ওভারঅল স্ট্রাকচারটা আমাদেরকে দেখা হচ্ছে অনেক বেশি জরুরি। আমরা যখন মার্কেট ডাউন ট্রেন থাকবে, আমি হচ্ছে ডাউনের ডিমান্ড জোন খুঁজবো। মার্কেট আছে ডাউনে, আমি সবসময় ডাউনের এখান থেকে দেখবো যে এটা এখানে কি হিউজ পরিমাণ কনসলিডেশন চলতেছিল কিনা। ভাই মনে থাকে না অনেক সময় এগুলা মানুষের, এখানে হিউজ পরিমাণ কনসলিডেশন চলছে কিনা আগে, তাহলে আমরা এখান থেকে আবার সেল করতে পারবো। বুঝতে পারছেন, হিউজ পরিমাণ কনসলিডেশন, এটা আমাদের স্ট্রং একটা জোন এটা, কারণ এখান থেকে অনেকক্ষণ অর্ডার রান হয়েছে, অনেকক্ষণ কেউ নিতে পারে নাই, কোনো দিকে নিতে পারে নাই। এক সময় মার্কেট নিয়ে গেছে, ঠিক আছে, এক সময় মার্কেট নিয়ে গেছে, কেউ না কেউ নিছে, ভালো প্লেয়ার নিছে, এখানে অনেকক্ষণ চলতেছিল, একজন ভালো প্লেয়ার, ভালো একজন মানুষ কি নিয়ে গেল মার্কেট, দেন আবার আসলে এখান থেকে এরা তো আর চাবে না। আর এখান থেকে যারা নিছে হেরা ভাই 1-2 টাকার প্লেয়ার না, হেরা হলো হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসে মার্কেটে। হেরা চাবে কি আবার এখান থেকে যদি আসো মার্কেট যদি আবার আসেও, তাও মার্কেট এখান থেকে আবার উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক চেষ্টা করবে মার্কেট। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমরা দেখলাম কি অর্ডার ব্লক ডাউন। আর আমরা অর্ডার ব্লক সবসময় যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, আমরা কি করব, নিচের যে বাইরের অর্ডার ব্লক গুলো আছে ওইগুলো আমরা ধরার চেষ্টা করব। বুঝতে পারছেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ড পিছেও দেখলাম আপ ট্রেন্ড, যখন এরকম কনসলিডেশন চলছে, দেন এখান থেকে ফুটছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে ফুটছে, এখান থেকে হাই বানায় নাই, দেন মার্কেট কি করবে, আবার যদি এখান থেকে ঘুরে আসে, এটাকে আমরা কি একটা অর্ডার ব্লক জোন ধরতে পারবো, এখান থেকে আবার বাই হবে। ঠিক আছে, মার্কেট তো ডাইরেক্ট এটা এইভাবে যাবে না, মার্কেট ধরেন এইভাবে গেছে, এখানে আসছে, এখানে কনসলিডেশন, এখান থেকে উপরে গেছে, আবার একটু আসবে, আবার উপরে যাবে, আবার আসবে, আবার আইসা মানুষের এই যে এখান থেকে যারা বাই করছে তো প্যানিক ক্রিয়েট করবেই, যারা আবার এমনি রিটেলাররা যারা বাই করছে তাদের তো প্যানিক ক্রিয়েট করতেও পারে, দেন আবার এখান থেকে ফুটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আমরা সবসময় বেশিরভাগ প্যানিকের কারণেই আমরা বড় মুভ ধরতে পারি না, আমাদের ডর করে ভাই, যে মার্কেট এই টুপ রুটছে,
একটু 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 উপর উঠছে, দেন এখন আমাদের ভয় কাজ করতেছে, মার্কেট একটু নিচে আসছে, আমাদের ভয় কাজ করতেছে। এখান থেকে যারা বাই করছি তারা ভাবতেছে আরে মার্কেট নিয়ে লস করা দেয়, কিন্তু ঠিকই মার্কেট কিন্তু এখান থেকে আবার উপরে যায়। এখন তার আগে আমাদের দেখতে হবে যে এখান থেকে হিউজ পরিমাণ কনসোলিডেশন ছিল কিনা আগে। এটা যদি আমরা দেখতে পারি যে না, আমরা এটা স্ট্রংলি এখান থেকে স্ট্রংলি বাই হয়েছে এখান থেকে, ভালো প্লেয়ার, যে কোনো একটা ভালো প্লেয়ার সে বাই করে উপরে নিয়ে গেছে, মার্কেট আবার এই প্রাইজে যদি আসে এখান থেকে আমরা ডরাবো না, আমরা ভয় করবো না। আমরা রিস্ক যদি না নেই ভাই, নো রিস্ক, এতটুকু রিস্ক যদি না নেই তাহলে আমরা ফেরারি কিভাবে নিব মার্কেট থেকে, মানে ফেরারি কিভাবে পাবো? এই জন্য আমাদের একটু রিস্ক নিতেই হবে, কিন্তু রিস্কটা থাকবে সীমিত। আমার ক্যাপিটালের 1% দিয়ে আমরা ট্রেড করবো, তার থেকে 1% থেকে ভাগ করবো রিস্কটা, দেন আমাদের এই যে এখান থেকে আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি অর্ডার ব্লক হয়েছে, হ্যাঁ মার্কেট এখানে গেছে, এখানে অর্ডার ব্লক শুরু করছে, এই পর্যন্ত যায় নাই, অর্ডার ব্লক শুরু করছে। যদি এখান থেকে ফুটে দেন এখান থেকে যদি আবার আসে, আমরা এখান থেকে সেল করে দিতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমাদের এই পর্যন্ত আর অপেক্ষা করা লাগবে না। আমরা যদি দেখি এই জায়গায় এসে আমাদের মার্কেট কনসোলিডেশন চলতেছিল, মার্কেট কেউ নিচে নিতে পারতেছে না, কেউ উপরে নিতে পারতেছে না, আচ্ছা ঠিক আছে, অবশেষে কি করলো, একটা বিগ প্লেয়ার ডাউনে নিয়ে আসলো মার্কেটকে, দেন মার্কেট যদি আবার ঘুরে যায় দেন এখান থেকে আমরা আবার সেল করে দেবো, এটার অপেক্ষা করা লাগবে না আমাদের। কারণ এখানে আমাদের একটা ডিমান্ড সাপ্লাই জোন হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্স হয়ে গেছে, ডিমান্ড রেজিস্ট্যান্স হয়ে গেছে প্রাইজে, এখান থেকে আমরা আবার সেল করতে পারবো। বুঝতে পারছেন? আরে ভাই অনেকের মাইক অফ, আরে ভাই সরি ভাই, খেয়াল করি নাই। যাই হোক, এটা থেকে আমরা আবার কি সেল করতে পারবো। এটা যদি আমাদের মার্কেটের ডাউন ট্রেন্ড দেখি, মার্কেটের ট্রেন্ড ডাউন, আমরা সব সময় মার্কেটের ট্রেন্ড আগে চেক করব। মার্কেটের ট্রেন্ড নাকি আমি ভাই আগে বড় টাইম ফ্রেম দেখি, ওরকম 2-3 ঘন্টার এক ক্যান্ডেলের টাইম ফ্রেম দেখি না ভাই, আমার কাছে অত বড়, আমি মার্কেটের বড় টাইম ফ্রেমে কি দেখি ভাই, ক্যান্ডেল দেখি না, বড় টাইম ফ্রেমে আমি মার্কেটের স্ট্রাকচার দেখি। মার্কেটে দেখি ওই যে আজকে এক ভাই আমাকে বলছিল, কে জানি, এই ভাই নাম জানি কি, হৃদয় ভাই চলে আসে, হৃদয় ভাই বলছে মাইনছে হ্যাঁ বড় ক্যান্ডেলে পাবলিক কি দেখে, একটুখানি মুভ করে ভাই, একটুখানি মুভে আমরা কি বুঝি বড় ক্যান্ডেলে, আমরা বড় ক্যান্ডেলে যে বড় টাইম ফ্রেমে কি দেখবো জানেন, বড় টাইম ফ্রেমে গিয়ে মার্কেটের স্ট্রাকচারটা বুঝবো, যে মার্কেট স্ট্রাকচার কি বলতেছে। বড় টাইম ফ্রেমে গিয়ে এটা চেক করবো আমরা। বড় টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল দেখলাম আমরা, এই ক্যান্ডেলে ভাই একটু পার্সেন্টেজ মুভ করে, একটু হালকা পার্সেন্টেজ মুভ করে বড় ক্যান্ডেলে আমরা অত কিন্তু বড় করতে পারি না, পার্সেন্টেজ একটু মুভ করে ভাই, একটু মুভে আমরা কি বুঝবো ভাই, আমি তো বুঝি না মার্কেটে, আমি তো এটা জিনিসটা বুঝি না, যে একটা ক্যান্ডেলে বড় ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলে একটু মুভ করছে, ঠিক আছে একটু মুভ করছে, এই ক্যান্ডেলে আমরা কি বুঝবো, কিন্তু আমরা বড় টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটা বুঝবো। আমরা বড় টাইম ফ্রেমে গিয়ে মার্কেটের স্ট্রাকচার বোঝার চেষ্টা করবো, যে মার্কেটের স্ট্রাকচার কি আছে, ঠিক আছে মার্কেটের স্ট্রাকচার কি আছে, দেন আমরা ট্রেড করবো। মার্কেট স্ট্রাকচার দিয়ে বড় টাইম ফ্রেমে এখানে আমরা কি করলাম, এখান থেকে এখানে আসলো, ধরেন আবার দেখি বড় টাইম ফ্রেমে দেখতেছি এমনি চলতেছে, আমরা ওয়েট করলাম এই প্রাইসটার জন্য, এই প্রাইসটা যদি দেখলাম এখানে গিয়ে আমাদেরকে অর্ডারগুলো ব্লক আছে কিনা, এখান থেকে কি হিউজ পরিমাণ অর্ডারগুলো ব্লক হয়েছে কিনা, দেন আমরা এখান থেকে আবার আসলে এখান থেকে আমরা আবার বাই করতে পারবো। মার্কেটে ওভারঅল স্ট্রাকচার, আর এখান থেকে ওরা চাবে যারা এখান থেকে বাই করছে তারা চাবে কি এদের নিচে যান, মার্কেট না আসলে তাদের লস হয়ে যাবে, হিউজ পরিমাণ, তাদের বড় ক্যাপিটাল তাদের কি লস হয়ে যাবে, এখান থেকে তাদের লস হয়ে যাবে। তাই তার জন্য আমরা এখান থেকে যে অর্ডার ব্লকটা থাকবে এখান থেকে আমরা আবার বাই করতে পারবো। বুঝতে পারছেন? ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রে এখানে আসছে মার্কেট, এখান থেকে অর্ডার ব্লক, হ্যাঁ অনেকক্ষণ কনসোলিডেশন চলতেছিল, দেন মার্কেট কি করছে, ফুটছে। এবং যদি মার্কেট তো ডাইরেক্ট একদম আসবে না, মার্কেট এমন হইতে পারে এখান থেকে আবার এখানে যাইতে পারে, দেন এখান থেকে আবার আসতে পারে মার্কেট। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এটাকে আমরা প্রায় এই প্রাইস অ্যাকশনের ভাষায় কি বলতে পারি, একটা রেজিস্ট্যান্স ধরতে পারি প্রাইস অ্যাকশনের ভাষায়, আর স্মার্ট মানির ভাষায় আমরা এটাকে অর্ডার ব্লক ধরতে পারি, ডিমান্ড জোন ধরতে পারি, ডিমান্ড রেজিস্ট্যান্স ধরতে পারি। বুঝছেন, এক একজন এক এক ভাষায় বলে আর কি। তো হচ্ছে এটাই আমাদের হচ্ছে ক্লাস, আমরা ডিমান্ড জোন আর হচ্ছে অর্ডার ব্লক গুলো আমরা শিখলাম। আমরা জাস্ট মার্কেটে অপেক্ষা করবো ভাই, মার্কেটে অপেক্ষা করাটা অনেক জরুরি, মার্কেটে যার ধৈর্য নাই সে লস করে পারবে, কিন্তু রিস্ক নিতেও শিখেন, মার্কেটে গিয়ে রিস্ক নিতেও শিখেন। মার্কেটে রিস্ক নিবেন আপনি অনলি 1%, এতটুকু রিস্ক নিয়ে যদি আমি এত বড় মুভ ধরতে চাই, অবশ্যই আমার এতটুকু রিস্ক নেওয়া লাগবে। মার্কেট দেখলাম একটু মুভ করছে, আমি আমার রিস্কটা ছোট করে দিলাম, এখানে নিয়ে আসলাম, দেন মার্কেট চলতে থাক, এভাবে চলতে থাক।
আমরা প্যানিকের কারণে ডরের ঠেলায় আমরা ট্রেড নিতেই ভয় পাই ভাই। আমি ট্রেড নিতে ভয় পাই না, কারণ আমি জানি আমার লস করাইলে 1%। কয়বার লস করাবে? 10 বার লস করাবে। 10 বার কি মার্কেট আমাকে লস করাবে? 2 বার করালে, দুইবার করাইবো, 2বার করাইবো, 3বার করাইবো ভাই। আর তো আমার তো যদি আমি 10টা ডেট প্ল্যান করি তাহলে আমার হাতে আর 7টা থাকবে। প্রত্যেকবারই কি আমাকে লস করাবে? না, প্রত্যেকবার 2বার লস করালো, 1% করে লস করালো। কিন্তু আমাকে যে প্রফিটটা যদি এই পর্যন্ত আমি নিতে পারি, তাহলে আমার এই 2বারে 3বারের কোনো লসের কোনো আছে, খাওয়া আছে? আমার প্রফিটটা হবে কত বড় প্রফিট হবে। এই যে লসগুলা যে হবে, এই 1% যদি লস হয়েও যায় আমার, তাহলে কিন্তু হয়ে গেল। কিন্তু আমরা যদি এখান থেকে আমাদের প্রফিটটা যদি দিয়ে দিত, কত বড় প্রফিটটা দিয়ে দিত মার্কেট আমাকে, বুঝতে পারছেন? আমরা এই জন্য হালকা রিস্ক নিব, অপেক্ষা করব, এখান থেকে নিব না, মার্কেটের এখান থেকে আমরা ট্রেড নিব না। নিব যদি আমরা দেখি যে মার্কেটের কন্টিনিউশন মার্কেট চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। কিন্তু যদি মার্কেট দেখি এইভাবে চলতেছে, মার্কেট চলতেছে এইভাবে, তখন আমি এখান থেকে অপেক্ষা করব, আমি অপেক্ষাই করব। কারণ মার্কেট, আমরা কিন্তু মার্কেট আগে দেখি, আগে মার্কেট চলে হচ্ছে তিনভাবে। একটা হচ্ছে এইভাবে, আরেকটা চলবে এইভাবে। আমরা সর্বপ্রথম কি দেখবো? মার্কেটের কি এইভাবে চলতেছে নাকি এইভাবে চলতেছে। এটা হচ্ছে আমাদের একটা কি হইতেছে, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মোডে চলতেছে, মানে রেঞ্জ মানে এক জায়গার মধ্যে চলতেছে, এইভাবে বড় বড় মুভি করতেছে এক জায়গার মধ্যে। তখন আমি প্ল্যান করব 2 রকমের মার্কেটে ঢুইকা। মার্কেট দেখবো যদি এইভাবে চলে, তাহলে আমরা এইভাবে আমাদের যে ডিমান্ড জোন গুলো আছে, হ্যাঁ এখানে আমাদের ডিমান্ড জোন হয়েছিল, এখানে হিউজ পরিমাণ ছিল, মার্কেট আবার উপরে নিয়ে গেছে, আবার এই প্রাইস থেকে সাপ্লাই, আমরা ডাইনামিক যে সাপোর্ট লেভেলটা ড্র করব, মার্কেট এই প্রাইস থেকে আবার উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা এগুলা মার্কেটে গিয়ে দেখবো, মার্কেটে এইগুলাই ঘটে, মার্কেটে ঘটে এইগুলা, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে আমরা একটা কি বলতে পারবো, এটাকে আমরা ডিমান্ড জোন বলতে পারবো, ডিমান্ড সাপ্লাই জোন বলতে পারবো, বায়ারদের জোন বলতে পারবো। সাপ্লাই উপলাই বুঝি না, ডিমান্ড বায়ারদের জোন বলতে পারবো। এটা আমরা ডিমান্ড বায়ারদের জোন বলতে পারবো। যদি এখানে হিউজ পরিমাণ কনসলিডেশন থাকে, তাহলে এটা আমাদের ডিমান্ড বায়ারদের জোন। আবার যদি এখানে এরকম চলে, হিউজ পরিমাণ কনসলিডেশন থাকে, তাহলে আমরা এখানে ডিমান্ড সেলারদের জোন ধরতে পারবো। দেন মার্কেট যদি এই প্রাইজে যায়, মার্কেট এখান থেকে আবার সম্ভাবনা অনেক বেশি। বাট আমাদেরকে অপেক্ষা করা লাগবো, আমাদেরকে এখান থেকে ট্রেড নেওয়া যাবে না ভাই। মার্কেটে অনেক আইয়া ধৈর্য হারা হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, অপেক্ষাই করে না মার্কেট, কালকে আমাদের সারাদিনে লস নাই, তাও মানে হয়েছিল সন্ধ্যার দিক দিয়ে মানে একটু লস হয়েছিল। কিন্তু রাইতে আমরা প্রায় 4টা বাজে যে ভাই আমরা যে প্রফিট করছি, এখান থেকে যে আমরা ট্রেডটা ওপেন অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে বসে ছিলাম, এইখানে ছিল মার্কেট। এখান থেকে আস্তে এই প্রাইজে যখন আসছে ভাই, আমাদের সারাদিনের লস আমরা এখান থেকে রিকভারি করে ফেলছি। মার্কেট এত উপরে যায় নাই, এই প্রাইস পর্যন্ত আইসে আমরা প্রফিট নিয়ে এই দেখাই এভাবে আসছে। আমরা অপেক্ষা করছি এই প্রাইসটার জন্য। আমার যে এই যে শারিয়ার আছে, ও বলতে পারবে, শারিয়ার আছে যাক আমার সাথে যে ট্রেড করছে, আমাদের সাথে যারা ট্রেড করছে, তারা বলতে পারবে যে মার্কেট এই যে এখান থেকে আসছে মার্কেট, দেন আমরা এখান থেকে বাই করছি, 2টা ঘন্টা বসেছিলাম এতটুক কাভার করার জন্য, কাভার করছে মার্কেট। আমি যদি এখন এখান থেকে যে ভাবি ধরে নিলাম মার্কেট এই প্রাইস থেকে এই পর্যন্ত আসবে, মার্কেট কি 100% আসবে না, মার্কেট আসবে, তারপর আমি কনফার্মেশন পাবো, দেন আমি এখান থেকে বাই করব। দেন বাই করছি, আমি এখান থেকে বাই করছিলাম মার্কেট এই যে এই পর্যন্ত গেছিল আমাদের, এখানে যে একটা সুইং আছিল, এই সুইং পর্যন্ত মার্কেট গিয়ে দেন আবার রিটেস্ট করছে মার্কেট। কিন্তু আমরা কি বলছি, আমাদের কখন ভ্যালিড রিটেস্ট হবে? যখন মার্কেট এখানে আসার পর, মার্কেট তো আর এইভাবে ডাইরেক্ট চলে আসবে না, মার্কেট এইভাবে আসতেছে, এখানে এমনি আসতেছে, সুইং বানায়া আসলো, ঠিক আছে, এটা আসলো এখানে। এখন আমাদের কতক্ষণ পর্যন্ত ভ্যালিড পুলব্যাক হবে না যে মার্কেট উপরে যাবে, যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা কাভার না করব, মার্কেট যখন এটাকে কাভার করব, দেন আমরা বুঝতে পারবো যে এখান থেকে যে প্রাইসের যে পুলব্যাকটা নিছে, রিটেস্টমেন্টটা নিছে, এই রিটেস্টমেন্টটা হচ্ছে ভ্যালিড একটা রিটেস্টমেন্ট। দেন মার্কেট আবার এই প্রাইস রিটেস্ট করবে, মার্কেট কিন্তু ডাইরেক্ট উঠবে না, রিটেস্ট করবে যদি আমাদের এখানে কোনো ফেয়ার ভ্যালু থাকে, এখানে যদি আমাদের কোনো অর্ডার ব্লক থাকে, দেন আমরা এখান থেকে আবার বাই করতে পারবো। আর যদি দেখি এই জায়গাটা কাভারই করতে পারে নাই, মার্কেট এইভাবে গেছে, দাঁড়ান একটু বড় করে দেখে দিই, মার্কেট এভাবে গেছে, এখানে সুইং বানাইছে, এখানে আমাদের একটা যে সাপোর্ট লেভেল, এই লেভেল থেকে যদি এখান থেকে কাভারই না করতে পারে, এখান থেকে হিউজ পরিমাণ রিজেকশন আসতেছে, মার্কেট আবার নিচে চলে আসবে। যদি এইটাকে কাভার না করতে পারে মার্কেট, এটাকে যদি না ভাঙতে পারে, এই জোনটাকে, বুঝতে পারছেন, এই জোনটাকে যদি না ভাঙতে পারে, বুঝতে পারছেন? এই যে বিটিসিতে দেখাই দিই, বিটিসিতে হয়েছে,
হ্যাঁ আচ্ছা, না বুঝতে পারলে পরে বুঝাই দিন না, সমস্যা নাই। আপনার এই সময় এখানে থাকা উচিত না, আপনার এই সময় এই সময় ভাই কে ভাবি? হ্যাঁ। ভাবিও শিখতেছে আমাদের সাথে। না, জাউরামি করতে আইছে ক্লাসে, কই জানি বিটিসি। এই যে দেখেন, আমরা যদি আমরা যদি এই জায়গায় দেখি, এই যে দেখেন, এই যে আমরা এই জায়গাটা এর ছিল এতটুকু, আমরা সারাদিনের স্টপ লস রিকভারি করে ফেলছি। কি করছি না, স্টুডেন্ট যারা আসো আমার এখানে, যারা আমাদের টিমে আসো, তারা কি দেখছো না যে এই জায়গাটা কি করছি আমরা? আচ্ছা 4টা পর্যন্ত বসেছিলাম ভাই, কোন পর্যন্ত? এখান থেকে মার্কেট আসতেছিল, যেখানে আমি দেখাই, আমরা সবকিছু এখানে ড্র করে রাখছি, ড্র করে রাখছি এই জায়গায়, এই জায়গায় ড্র করে রাখছি, ঠিক আছে, ড্র করে রাখছি। রাখার পর আমরা যখন মার্কেট এই প্রাইজে ছিল, আমরা কিন্তু বাই করি নাই, সেলও করি নাই, আমরা অপেক্ষা করছি এই জোনটার। হ্যাঁ, এই জোনটা আমাদের জন্য একটা ভ্যালিড জোন। কেন? এখানে আমাদের পিছে কিন্তু হিউজ পরিমাণ হয়েছে, কনসলিডেশন চলছে, মার্কেট কন্টিনিউশন ছিল না, মার্কেট ছিল, ঠিক আছে। মার্কেট এখানে আসছে, দেন এইখানে দুইটা জিনিস হয়েছে, এই ক্যান্ডেলটা দেখা আমরা বাই করছিলাম, আমরা প্যানিকও করছি, এখানে আমরা প্যানিকও করছি, এই যে এইগুলা দেখে যে মার্কেট নিয়ে আবার লস করায় দেয়। কিন্তু দেখেন মার্কেট কিন্তু হিউজ পরিমাণ বাইং করছে, প্রায় ভালো পিস মুভ করছে, দেখাই কত পিস মুভ করছে, প্রায় 50 পিপসের মুভ করছে, যেখানে যদি আমরা 1 লটের ট্রেড নিতাম তাহলে আমাদের কমসে কম $500 হইতো। আর যদি আমরা যদি 0.5 লটের ট্রেড নিতাম তাহলে আমাদের প্রায় $250 হইতো এতটুকু। তারপর কি হইলো, আমরা এতক্ষণ পর্যন্ত তো বুক করতেছি, ট্রেড রানিং করে রাখছি, এই প্রাইজে গিয়া কি করলো, এটা আর ভাঙতে পারলো না, এটা আর ভাঙতে পারলো না, এটা আর ভাঙতে পারলো না। তখন আমরা বুঝলাম যে হ্যাঁ, এটা ভাঙতে পারলো না, এখানে গিয়ে ভালো পরিমাণে রিজেকশন দেখাইছে। তাহলে যে এই যে পুল ব্যাকটা নিছে এখান থেকে, এই যে পুল ব্যাকটা নিছে, এই পুল ব্যাকটা ভ্যালিড না, এই পুল ব্যাকটা একদম ভ্যালিড না। মার্কেট এই পুল ব্যাক নেওয়ার পর মার্কেট কন্টিনিউশন করলো না, মার্কেট আবার ডাউনে ফল করলো। তখন আমরা কি দেখছি, তখন আমরা এই যে এটা দেখছি, ডায়নামিক যে সাপোর্টটা ছিল, এই যে আমাদের এটা কাজ করছে, এই যে আমি এটা ড্র করে রাখছি, এটা ড্র করছি, এই ডায়নামিক সাপোর্ট থেকে আবার মার্কেট হাই বানাইছে। বাট এখানে আইসা কি করছে, এখানে আইসা এটাকে ব্রেক করে ফেলছে মার্কেট। এখন আমরা কি এখান থেকে আর বাই প্ল্যান করতে পারবো না, যদিও করতে পারি। আমাদের এটা যদি কাজ করে এখান থেকে, যদি আমরা হ্যাঁ এখান থেকে মার্কেট আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে, বাট যেই পরিমাণে সেল আসছে, ভয় করে, এখন ভয় করে মানে ট্রেড নিতে। এখান থেকে আমরা আবার বাই প্ল্যান করতে পারবো, বাই প্ল্যান এখান থেকে আবার করতে পারবো। কিন্তু আমরা যে এটা দেখছি দেখেন, আমরা তখনই বুঝবো যে হ্যাঁ, আমাদের এই পুল ব্যাকটা ভ্যালিড একটা পুল ব্যাক, এই পুল ব্যাক নিয়ে মার্কেট আবার উপরে যাবে। যদি আমাদের এই যে প্রিভিয়াস যে সুইংটা থাকবে লোয়ার হাই, এই সুইংটাকে যদি ব্রেক না করতে পারে মার্কেট, তাহলে মার্কেট আবার ডাউনে ফল করবে, বুঝতে পারছেন? কারণ আমরা জানি যে ওর ভ্যালিডনেস, ওর যে পুল ব্যাকটা ভ্যালিড হয় নাই মার্কেটে, বুঝতে পারছেন আপনারা? তো আমরা পুরাপুরি কি শিখলাম আজকে, আমরা কোনটা শিখলাম? আজকে শিখলাম যে মার্কেটে যখন আমাদের হিউজ পরিমাণ কনসলিডেশন থাকবে, মার্কেট যদি এখান থেকে বাইও হয়, একটুও হয় মার্কেট, তাহলে একটু দিয়ে তো হবে না, মানে একটু হিউজ পরিমাণ বায়াররা বাই সেল করছে, দেন দেখলাম যে আমাদের মার্কেট এই পর্যন্ত নিয়ে গেছে, মার্কেট যে এই প্রাইসটাতে আবার আসে, এখান থেকে আবার বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, বুঝতে পারছেন? কারণ আমরা যদি দেখি ওভারঅল মার্কেট স্ট্রাকচার আপ টেন, ঠিক আছে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। কিন্তু আমরা কোন জায়গায় ট্রেড করবো ভাই, আমরা কোন জায়গায় আমরা ট্রেড গুলা করবো, কোন জায়গায়? যখন আমরা মার্কেটে এই পর্যন্ত উঠছে, এখানে হিউজ পরিমাণ কনসলিডেশন চলছে, দেন মার্কেট আবার উপরে নিয়ে গেছে, এখন আমরা এখান থেকে 100% আমরা একটা করতে পারবো, যে এখানে অর্ডার ব্লক ছিল আমাদের, এখানে একটা ডিমান্ড জোন ছিল, বায়ারদের একটা ডিমান্ড আছে এই প্রাইজে, এই প্রাইজে অনেক কনসলিডেশন চলছে, এখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, এখান থেকে এত বড় বাইংটা হয়েছে, যারা এই বাইটা করছে তাদের স্টপ লস তারা কখনোই চাবে না। আর এখান থেকে যারা বাই করছে তারা সাধারণ পাবলিক না, কারণ এখানে হিউজ পরিমাণ বায়ার সেলার বাই করছে, কিন্তু মার্কেটকে কোনো দিকে নিতে পারে নাই। কিন্তু একটা বড় ব্যাংকার বা বড় ব্রোকার ওরা এসে বাই করছে, দেন মার্কেট এই পাশে আসলে আবার বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা ক্লাসগুলো দেখলে আবার শিখে ফেলবেন, বুঝে যাবেন যে এটা আমরা মার্কেটে গিয়ে আমরা খুঁজবো, আমরা যদি এই যে দেখেন, এটা যদি একটা ধরি, সাপোজ এটা কি ধরি, আমরা এত পিছিয়ে গেলাম না, মার্কেট যদি এটাকে ধরি, আমরা এটাকে যদি ধরেন এখানে যদি এইভাবে ধরি আমরা, আর আমরা তো এটা তো ছোট টাইম ফ্রেম, আমরা বড় টাইম ফ্রেমে গেলে সুন্দর বোঝা যাবে। মার্কেটে কিন্তু আমরা কখনো এক লাইন দিয়ে ধরবো না, ড্র করবো না, এখানে যদি আমরা দেখি যে আমরা যদি প্রিভিয়াসলি দেখি
প্রিভিয়াসলি যদি দেখি যে হ্যাঁ হিউজ পরিমাণ এখানে কনসোলিডেশন চলছে, মার্কেট ওই পরিমাণ নিয়ে গেছে, দেন এই প্রাইজে আইসা আবার বাই হবে, আবার বাই হইছে, হিউজ পরিমাণ বাই হইছে। দেন আমরা যদি এইভাবে আরো পিছে দেখি আমরা পাবো ভাই, মার্কেটে অনেক পাবো, মার্কেটে অনেক পাবো। বাট যখন আবার এইটা এইটা এই জিনিসটাই করবেন না, ধরেন আমরা যদি 100% যে এখান থেকে হয়ে যাবে, এটা ধরেন এখান থেকে আমরা বাই করলাম, পিছে দেখলাম কি পিছে, আচ্ছা দাঁড়ান, পিছে আমরা দেখলাম মার্কেট এইভাবে আসতেছে 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 আসতেছে, আমরা মার্কেট দেখলাম আপ টেন, মার্কেট এই পর্যন্ত গেছে, মার্কেট আপ টেন, মার্কেট আপ টেন, এখান থেকে মার্কেট এইখান থেকে আমরা একটা এই যে যদি এটাকে জানি একটা সাপোর্ট লেভেল ডোর করে রাখি, কখনো এটা হবে না, কারণ এখান থেকে আমাদের হিউজ পরিমাণ কনসোলিডেশন নাই। দেন এখান থেকে এমন হতে পারে এটাকে ভাঙিয়ে ফেলতে পারে, যেটার অপেক্ষা আমরা করে রাখবো যে এটাকে আমাদের একটা অর্ডার ব্লক, এখান থেকে অর্ডার হয়েছে, এখান থেকে অর্ডার এই পর্যন্ত নিয়ে গেছে, কাজ করবে 100% না, এখান থেকে আবার এটাকে ভাঙিয়ে ফেলতে পারে। বুঝতে পারছেন? যদি আমরা এইভাবে ধরি, এই যে এইভাবে ধরি, যদি এইভাবে ধরি, ধরেন এখানে আমরা কি করলাম, এটাকে একটা অর্ডার ব্লক ডোরো করে রাখলাম, বাট মার্কেট আসছে ডাউনে, দেন এখান থেকে এই পর্যন্ত গেছে, এখান থেকে যদি আমাদের দেখি যে না এখানে এসে এটাকে ভাঙিয়ে ফেলতে পারে মার্কেট, দেন এইখানে যদি এটা যদি এখানে যদি অর্ডার ব্লক থাকে, দেন আমাদের এখান থেকে আবার এগ্রেসিভ অর্ডার রান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? যেখানে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতে থাকবে, সেইখানে আবার সেই প্রাইজে আবার আসলে মার্কেট ওই প্রাইস থেকে আবার উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, এটাই ডাউনের ক্ষেত্রে, বাইং এর ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে, বাইং এর ক্ষেত্রে দোনো যায় সেম। যদি এমনি আসতেছে দেন আবার বুম, আমরা এটাকে ধরতেই পারি স্ট্রং প্রাইস, কারণ এখান থেকে যে অনেক রিটেলাররা বাই সেল করছে, এখান থেকে এগ্রেসিভলি কেউ বাই করছে, বড় বিগ প্লেয়ার, আর তারা কখনোই চাবে না যে তাদের স্টপ লস হয়ে যাক, তারা লস হয়ে যাক, এটা কখনো চাবে না। দেন এখানে আসার পর আবার তারা কি করে অর্ডার রান করে দিবে, হিউজ পরিমাণ অর্ডার রান করে দিবে, মার্কেট আবার উপরে যাওয়া শুরু করবে। বুঝতে পারছেন? তো আজকের ক্লাসে এটাই, আজকে আর হচ্ছে আমাদের অর্ডার ব্লক শিখলাম, আমরা পরে ক্লাসে শিখবো এফবিজি কোন এফবিজি ভ্যালিড, কোনটা ভ্যালিড না, কোনটা কাজ করবে কোনটা করবে না। ঠিক আছে, তো এই যে আমরা যেটা শিখলাম, এটা মার্কেট ওভারঅল আগে স্ট্রাকচার দেখবো, দেন হচ্ছে যদি মার্কেটের স্ট্রাকচার ডাউনে থাকে, তাহলে আমরা এই অর্ডার ব্লকগুলা কাউন্ট করতে পারবো। যদি এখানে দেখি হিউজ পরিমাণ কনসোলিডেশন চলছে, দেন মার্কেট ডাউনে আসছে। বাট আমরা আগে ট্রেন্ড গুলা দেখবো, মার্কেটের ট্রেন্ড গুলা দেখবো যে ট্রেন্ডের থেকে মার্কেট আবার আসছে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন অর্ডার ব্লক গুলা? আচ্ছা, যে না বুঝেন ভাই আবার আমি বুঝাই দেই, আস্তে আস্তে আপনাকে বুঝাই দিই। মনে করেন আপনারা তো এমন না যে এক ক্লাসে অনেক হাবিজাবি ঢুকাই দিতেছি, আপনারা বুঝতে পারবেন না। এক ক্লাসে যে টপিক ছিল ওই টপিকেই আমরা মার্কেটে একটা প্রথম আমরা ফার্স্ট অফ অল কি শিখছিলাম, শিখছি যে মার্কেটের কনফার্মেশন কি ক্যান্ডেল দিয়ে আমরা ধরি, ক্যান্ডেল দিয়া রিজেকশন দিয়া দেখি কাদের প্রেসার, এগুলা শিখছি। পরে একটা পর একটা শিখছি, দুইটা শিখছি, তিনটা শিখছি, শিখতে অলরেডি আমাদের প্রায় 7টা ক্লাস হয়ে যাবে এটা নিয়ে। দেন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, কারণ আমরা যদি আগে যদি অ্যাডভান্সে যাই ভাই কেউ কিছু বুঝবো না, আস্তে আস্তে যাবো যেন আপনার ক্লিয়ার থাকে। বাই চান্স যদি মার্কেটে এইগুলো হয়ে যায়, আপনারা সাথে সাথে জিনিসটা মাথায় নিয়ে নিতে পারেন। আসলে কি আমরা তো অনেক কিছু শিখি ভাই, আমিও শিখি, মার্কেটে গিয়ে মাঝে মাঝে মাথা কাজ করে না ভাই, এই জন্যই আমরা লস করে বই। মার্কেটে পরে যেমন লস করার পর আমাদের মনে হয় না রে এটা তো কাজ করছিল ভাই, এটা তো এই জায়গায় না, আর একটু নিচে আইলে আমাদের অর্ডার ব্লক ছিল, আমাদের এটা ধরার দরকার ছিল না, এটা আসছে মার্কেট, এটা এখান থেকে মার্কেট উপরে গেছে, এখন আমরা এটাকে আবার ধরে বসে আছি। কিন্তু মার্কেট কি করলো, এখান থেকে আমরা বাই করলাম এখান থেকে, কিন্তু মার্কেট কি করলো, এটাকে ভাঙ্গা ঠিকই গেল মার্কেট এই প্রাইস থেকে উপরে গেল, তখন আমাদের মাথায় ঢুকে ভাই পিছে তো একটা হিউজ পরিমাণে অর্ডার ব্লক ছিল, এখানে হিউজ পরিমাণে ট্রেডাররা ট্রেড করছে, এখান থেকে আমাদের একটা সাপোর্ট লেভেল, এখানে আমাদের কি সুইং, এখানে আমাদের কি মেজর সুইং, অনেক কিছু আবি যাবি। পরে মনে করে লস করার পরে আয় হায় রে আমরা এখান থেকে বাই নাই করে এখান থেকে যদি করতাম তাহলে আমাদের কিন্তু ভালো প্রফিট দিত। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, চোর গেলে বুদ্ধি হওয়া অবশ্যই হয়। তাও আমরা কখন এখান থেকে যে বাইটা হয়েছে কতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবো, যতক্ষণ পর্যন্ত এই যে এই পিবিএস যে সুইংটা আছে এই সুইংটাকে না ভাঙবে। বাট আমরা রিস্ক নিতে শিখি, রিস্ক নিতে হবে ভাই। আপনি ট্রেডিং এ আইছেন ভাই, রিস্ক ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনি এখান থেকে আসলো গেল ভাই, গেল আপনি অপেক্ষা করলেন যে হ্যাঁ এই জায়গায় আসছে মার্কেট, আলা যদি আমি রিস্ক না নিই আমি কই রিস্ক নিবো ভাই, এই জায়গায় রিস্ক নিবো না।
আমাদের ডিসকাউন্ট জোনে আসছে ভাই। যদি আমাদের লস হয় অল্প $10 লস হবে, কিন্তু আমাকে যদি প্রফিট দেয় $100 প্রফিট দিবে, তাহলে আমাদের এই $10 রিস্কটা নিতেই হবে ভাই। আমরা রিস্ক যদি না নেই, মাইন্ডসে যে কয় যে ভাই ট্রেডিং এ অনেক শিক্ষা হো ভাই, অনেক শিক্ষা আইলাম ভাই। আমরা যদি রিস্ক, মার্কেট কি ভাই, যেই যত ভালো শিখুক, মার্কেটে যদি আমরা রিস্ক না নেই তাহলে আমাদের প্রফিট দিবে না মার্কেট। আমার শৈল হাত পাও যদি কাঁপাই, হ্যাঁ, কিন্তু আমাদের রিস্কটা সীমিত থাকা লাগবে। রিস্কটাকে আমরা ভাগ করে নিব। রিস্কটা আমাদের $100 এখান থেকে আমরা রিস্ক নিব সর্বোচ্চ $10। এখানে আমি এক ট্রেডে $100 রিস্ক নিব কখনোই না, $10 রিস্ক নিব। $10 রিস্ক, একটা লস, দুইটা লস, তিনটা লসে আমার $30 চলে গেল। পরের ট্রেডে আমার কি হলো, আবার $10 রিস্ক নিলাম, $10 রিস্ক দিলাম। এখান থেকে আমার পরের 4 নাম্বার ট্রেডে আমাদের কি আমার দিয়া দিল কি, এই পর্যন্ত আমার দিয়া দিল $60 $70। এই যে আমার 3টা লস হয়েছে, এই 3টা লস তো রিকভারি হবেই, দেন আমি প্রফিটও থাকবো আরো $10-20। এরকমই ভাই রিস্ক নিতে হবে। রিস্ক ওই ক্যাপিটাল নিয়ে আইসা যে বইয়া থাকবেন ভাই, ওটা হবে না, রিস্ক নিতে হবে। ট্রেডিং যে ভাই এত ইজি, মানে এত ইজি বলতেও হবে না। ট্রেডিং এর রিস্ক, ট্রেডিং এ একটা রিস্কি বিজনেস। এখানে আপনি আপনার রিস্ক নিয়ে, এখানে আপনি যেমন রিস্ক তেমন প্রফিট, যেমন রিস্ক আপনার রিস্ক আছে ভাই, রিস্ক আছে, ভালো রিস্ক আছে, প্রফিটও ভাই ভালো। ট্রেডিং হচ্ছে আপনার এখান থেকে যা করা যায় রিস্ক নিয়ে, অন্য সব বিজনেসে এত তাড়াতাড়ি কিছু করা যায় না, ঠিক আছে? এখান থেকে রিস্ক নিয়ে আপনি যা ভালো কিছু করতে পারবেন, অন্য সব বিজনেসে এত তাড়াতাড়ি করতে পারবেন না। করতে পারবেন ভাই, করতে পারবেন না এটা আমি বলবো না, অনেক বিজনেস আছে করতে পারে, এটা ভুল হবে আমার দ্বারা। কিন্তু ট্রেডিং এ হচ্ছে আপনার এখান থেকে যদি আপনার যেমন রিস্ক তেমন প্রফিট, যেমন রিস্ক তেমন প্রফিট। রিস্ক $10, কিন্তু আমরা সেট করে নিছি আমাদের $10 রিস্ক, আমাদের প্রফিট টার্গেট থাকবে $60 $70, $60 $70 $80, যে যত দুঃখ রাখতে পারে আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। রিস্ক নিতে শিখেন, রিস্ক নেওয়া লাগবে ভাই। রিস্ক না নিলে আপনি ট্রেডিং এ কিছু করতে পারবেন না। কিন্তু রিস্কটাও নিবেন বুঝছা, রিস্কটাও নিবেন হচ্ছে সীমিত। রিস্কটাকে আপনি ভাগ করেন $100 মধ্যে আপনি রিস্ক নেন 10% রিস্ক নেন, $10 রিস্ক নেন $100 মধ্যে। রিস্কটা নিতে হবে এরকম ভাবে বুঝা। আমি যখন আমার ক্যাপিটালের রিস্কটা আমি করে ফেলতে পারবো, তখন আমাদের ওই রিস্কটা আমাদের কাছে অতটা মনে হবে না, তখন আমাদের কাছে ওই রিস্কটা ইজি হবে। $10 হবে এখানে, ওই রিস্কটা আমাদের কাছে ইজি মনে হবে যে না, আমি তো করে এসেছি, আমি তো আমার রিস্কটাকে আমি সীমিতই করে দিছি। হয় আমার $10 চলে যাবে, না হয় আমাকে $70-80 $20 $50 $100 দিয়ে যাবে। আর ফরেক্স মার্কেটেই হয় $10 হয় $100, $10 হয় $60, $10 হয় $50, যে যতক্ষণ রাখতে পারে। বুঝতে পারছেন ভাই? সবাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তো এইগুলা মার্কেটে গিয়ে প্র্যাকটিস করেন। ডিমান্ড জোন, সাপ্লাই জোন। ডিমান্ডটা আমাদের কখন হবে, যখন আমরা দেখবো যে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছে, দেন এখান থেকে ফুটছে, দেন পরবর্তীতে এখানে যদি আসে, তাহলে আমরা এটাকে স্ট্রং একটা সাপ্লাই জোন, বায়ারদের জোন বলতে পারবো। যদি এটা হয় মার্কেটের আপ ট্রেন্ডে, মানে এরকম আপ ট্রেন্ডে এটা এখান থেকে আমরা বাই করতে পারবো। মার্কেট তো আর তুই যে মার্কেট অনেক কিছু মানুষে দেখে, বাট এইগুলা হচ্ছে মেন পয়েন্ট। মার্কেটে মানুষে কি দেখে, মার্কেটে অনেক কিছু দেখে ভাই, কে কি দেখে এটা আমি জানি না, বাট আমি মার্কেটে এইগুলা দেখি, আর আমি মার্কেটে এইগুলা দেখেই প্রফিট করি, ঠিক আছে? মার্কেট কে কি দেখলো ভাই আমি জানি না, বাট আমি মার্কেটে এইগুলা দেখে প্রফিট করি, ঠিক আছে? এইগুলা দেখে মার্কেটে প্রফিট করি। আমি আপনাদেরকে কোনটা শিখাবো, যেটা আমি জানি, যেটা দিয়ে আমি প্রফিটেবল, আপনাদেরকে আমি ওইটাই শিখাবো, ঠিক আছে? মার্কেট মানছে কি দেখাইলো ভাই ওটা আমি জানি না, হয়তো আপনারা অন্য জায়গা থেকে আরো ভালো কনসেপ্ট পাইতে পারেন। মার্কেটে তো 1000টা কনসেপ্ট, আমি এক একজন এক একটা শিখাবে, কিন্তু আমি যেটা দিয়ে প্রফিটেবল, আমি যেটা দিয়ে প্রফিট করে টিকে আছি, এটাই আপনাদেরকে দিব, যেন আপনারা ওইটা দিয়ে প্রফিট করতে পারেন। তারপর যদি আপনাদের মনে হয় না আরো অ্যাডভান্স কনসেপ্ট লাগবো ভাই, আরো অনেক কিছু জানা লাগবো, তখন জিনিসটা ডাল খিচুড়ি হয়ে যাবো। দিন শেষে দেখবেন ডাল খিচুড়ি, অনেক কিছু যখন জানতে যাবেন, তখন মার্কেটে ডাল খিচুড়ি হয়ে যাবে। তখন দেখবেন কি, এখান থেকে মনে হবে যে, এখান থেকে দেখবেন যে মার্কেটে ক্যারেক্টার শিফট হয়ে গেছে, হয়ে গেল নিচে, আর নিচে যায় না। আচ্ছা দাঁড়ান, ধরেন আপনি দেখলেন এতটুক মার্কেটের ক্যারেক্টার শিফট হয়েছে, দাঁড়ান দেখে এটা। আপনি ধরেন এখানে দেখলেন মার্কেট ওইভাবে চলতেছে, মার্কেটে এখানে গিয়া মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে। নিচে আপনাদেরকে একটা আছে ফেয়ার ভ্যালু, আপনি এখন পড়ে যাবেন, চাপে পড়ে যাবেন যে নিচে আছে আমাদের ফেয়ার ভ্যালু, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে গা। এখন আমি কি করবো, এখান থেকে ডাউনেটেড নিবো,
ডাউনে ট্রেড নিবো নাকি এই প্রাইস থেকে মার্কেট আবার জানি উপরে চলে যায়। এখন আমি মার্কেটে একটা চেঞ্জ হয়ে গেছে, মার্কেট আমি এখন ডাউনের জন্য ট্রেড করে দিছি। মার্কেট কি করলো, একটু নিচে আসলে আমাদের ফেয়ার ভ্যালু ট্যাপ করছে, মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেছে। এখন আপনারা অনেক ইসে পড়ে যাবেন, মানে প্যানিকের মধ্যে পড়ে যাবেন। এই জন্য যেটা মনে করেন যেটা শিখবেন আপনি ওইটার প্রতি ফোকাস দেন, সময় লাগবে সময় দেন, মনে করেন সময় নিয়ে ট্রেড করেন, বেটার কিছু করতে পারবেন। তাড়াহুড়া করবেন ধরা খাই যাবেন গা সব জায়গায় সব জায়গায়। সারাদিনের লস আপনি সারাদিনের লসে এক ট্রেড উঠাইতে পারবেন, সারাদিনের লস আপনি এক ট্রেড উঠাইতে পারবেন যখন আপনার বেটার জোনে আসবে, বা বেটার 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 জোনে আসবে, আপনার বেটার জোনে আসবে, বেটার জোনে আসবে, বেটার জোনে আসবে। সারাদিনের লস আপনি এক ট্রেডে উঠাইতে পারবেন। আর লসটা সীমিত করে দিবেন, লসটা থাকবে খুবই সীমিত, অল্প অল্প। আমরা সবসময় জানি আমরা দামি দামি জিনিস দাম দিয়ে আমরা যদি ব্যবসায়ী হই, আমরা যদি ব্যবসা করি, যে কোনো ব্যবসায়ী করি, আমরা দামি জিনিস দামি দিয়ে কিনি না। দামি জিনিস যখন কম দামে আসে তখন আমরা কিনি সব সময়। আমরা দামি জিনিস 100 টাকায় গেছে 100 টাকা থেকে কিনবো না, 100 টাকা থেকে 200 টাকায় যাইবো না, বা 500 টাকায় যাইবো না, বা 600 টাকায় যাবে না। এটা কি করবে, মার্কেট চলে প্রাইজের কারেকশন নিয়ে, মার্কেট ডাইরেক্ট এমনি উড়ে না, এমনি ঝড়ে বকে 2-1টা উড়ে, বেশিরভাগ উড়ে না, এমনি উড়ে বা এমনি উড়ে তাও উড়ে প্রাইজেশন কারেকশন নিয়ে ডাইরেক্ট এমনি সোজা চাঁদের দেশে উড়ে না, 2-3টা ক্যান্ডেল উঠে, সর্বোচ্চ 5-6টা ক্যান্ডেল উঠে। কিন্তু মার্কেট চলে হচ্ছে প্রাইজের কারেকশন নিয়ে মার্কেট চলে এইভাবেই চলে মার্কেট, বা এইভাবেই চলে ভাঙ্গা ওঠে ডাইরেক্ট ওঠে না, আদু ভাঙ্গা দেওয়ার মতো এমনি উঠে একটু আবার নামে, আবার ওঠে, আবার নামে, আবার ওঠে। বুঝতে পারছেন? এই জন্য আমরা দামের থেকে বাই করবো না, দামের থেকে কিনবো না। উপরে আছে ভাই, উপরে থেকে আমি কিনা দেই, আরে ভাই মার্কেটের প্রাইস যে প্রাইজের কারেকশন কই, মার্কেট উপরে থেকে আমি বাই কেন করবো? মার্কেট নিচে আসবে আমি সময় দিব, এখন আমি বাই করব, না হয় এখন আমি বাই করব। বুঝতে পারছেন? দাম কমবে আমি বাই করব, এত উপরে থেকে আমি দামি জিনিস কেন কিনতে যাবো? মার্কেট তো এই উপরে থেকে 100% যাবে এটা কোনো শিওর আছে? মার্কেট তো প্রাইজের কারেকশন করবেই। মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলে প্রাইজের কারেকশন করে, কিন্তু ওটা একদম ছোট টাইম ফ্রেমে গেলে দেখা যায়, বড় টাইম ফ্রেমে গেলে অত দেখা যায় না। বড় টাইম ফ্রেমে গেলে যখন একটু আসে 50% পর্যন্ত আসে ক্যান্ডেলের, তারপর আবার উপরে ওঠে, আবার 50% পর্যন্ত আসে, আবার উপরে ওঠে। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছেন আজকে ক্লাসটা কি নিয়া? সবাই ক্লিয়ার? আমরা মার্কেটে ডিমান্ড জোন সাপ্লাই জোন খুঁজবো, মার্কেটে ডিমান্ড জোন কোনটা, সাপ্লাই জোন কোনটা, কোন জায়গায় প্রাইজের কারেকশন চলছে অনেকক্ষণ, দেন মার্কেট উপরে গেছে, দেন এই প্রাইজে আসলে এখান থেকে বাই করবো। ডাউনের ক্ষেত্রে হিউজ পরিমাণ কনসেন্ট্রেশন চলছে, এখন আমরা এখান থেকে যদি মার্কেট আবার আসে আমরা এখান থেকে ডাউন করতে পারবো। একদম পুরো কাপ যা বানালেছি চারটা না। আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই। তো এইগুলা মার্কেটে আপনার গিয়া প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস করেন, মার্কেটে গিয়া প্র্যাকটিস করেন, পাবেন, অনেক পাবেন, হিউজ পরিমাণ পাবেন। এইগুলার বেসিসে ট্রেড নিবেন, ও নানান কিছু অনেক কিছু শিখতে চান না, ধরা খাই যাবেন। যেগুলা দিয়ে মনে করেন সিম্পল জিনিস যেগুলা 50% জানেন আপনি, মার্কেটে 100% জানতে হবে এরকম কোনো কথা নাই। 50% জানেন, তাহলে ভাই আপনি আপনার ক্যারিয়ার দাঁড়া করাতে পারবেন এখান থেকে। 50% জানলে, কিন্তু সব সময় রুলসের মধ্যে থাকা, রুলস সারা যে করছে ভাই, আমার অনেকেই কয় ভাই 10 লাখ লস, 5 লাখ লস, এত ডলার লস, তুমি রিস্ক, তুমি তো ডিসিপ্লিনই মেনটেন করো না। আমরা কি লস করি না? আমরা কি লস ছাড়া এই পর্যন্ত আসছি? লস করেই আসছি, কিন্তু আমাদের রুলসের মধ্যে আমরা রুলসের মধ্যে আসি। মার্কেট গেছে, আমরা অপেক্ষা করছি, আমরা এখান থেকে বাই করি নাই। আমরা জানি যে মার্কেটে মার্কেট উপরে গেছে, ও প্রাইজে কারেকশন করতে নিচে আসবে, এত বড় একটা বাইং হয়েছে, নিচে আসবে, দেন এখান থেকে বাই করছি। যদি আমাদের লস হয়, অল্প একটু লস হয়েছে, বারবার কি আমাদের লস করাবে? কখনোই না। মার্কেট বারবার আমাদের লস করাবে না। পাঁচটার মধ্যে 2টা করাবে, 3টা করাবে, আরে দুইটা দিয়ে আমি কত বড় প্রফিট নিয়ে যাবো, ওই 2টা লস রিকভারি করে ফেলবো। বুঝতে পারছেন? এইভাবে মার্কেট মনে করেন যদি কাপ যা পুরা দৌড়া ট্রেড মাইরা দেই, ভাই উড়া দৌড়া $500 ওয়ান লট নিয়ে নেই, 2 লট নিয়ে নেই, ভাই কোনো রিস্ক নাই, ইমানি না, ডিসিপ্লিন মেনটেন করি না, তাহলে আমরা লসেই থাকবো। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আমরা দেখলাম, আমরা কি করলাম, ডাউন ট্রেন্ডে ডাউনের অর্ডার ব্লকগুলো খুঁজবো, আপ ট্রেন্ডে আমরা আপের অর্ডার ব্লকগুলো খুঁজবো, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে প্র্যাকটিস করব, মার্কেট আমরা অপেক্ষা করব এই প্রাইজে আসলে কি মার্কেট আসলে কি যায় নাকি কাজ করে না, কয়টা কাজ করলো কয়টা করলো না, এটা আমরা খুঁজবো। সবসময় যে কাজ করবে ভাই এরকমটা না, 100% তো কাজ করবে না মার্কেট।
মার্কেট এভাবে চলছে চলছে, মার্কেট আইসা এখানে ভাঙ্গাও দিতে পারে বলা যায় না। কিন্তু আপনি 10টার মধ্যে যদি 7টা কাজ করে তাহলেই তো এনাফ ভাই। 10টার মধ্যে যদি 6টা কাজ করে তাহলেই এনাফ, আর কি লাগে? 10টার মধ্যে যদি 6টা কাজ করে এনাফ, বুঝতে পারছেন? তো আজকের ক্লাসটা এখানেই, তো সবাই ভালো থাকেন। আর যারা ই করবেন এখানে আছে সবাই তো আমার চিনা পরিচিত, সবাই প্রতিনিয়ত কথাই হয় সবার লগে, সবাই হ্যাঁ হ্যাঁ এদের সাথে সবার সাথে কথা হয়। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ। যারা ভাই থাকবেন লাগবে চেকা থাকবেন, আস্তে আস্তে শিখে ফেলবেন ভাই। আসি এমন না যে ক্লাস শেষ গেলাম গা আবার অন্য ধান্দা করলাম, ওইটা না। আসি ভাই, টেট করতেছি, নলেজ হয়তো শিখতে ও আমার পরে মনে পড়তেছে, এখন মনে পড়তেছে না। দেন টেটটা কেন লস হলো এটাও খুঁজে বের করলাম, টেটটা লস হওয়ার কারণটা কি, কি কারণ, এটা যদি খুঁজে বের করলাম আস্তে আস্তে হয়ে যাবে ভাই। অনেকে ভাই অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাই, এত চিন্তা ভাবনার কিছু নাই। আপনারা যেগুলা শিখবেন ওইগুলোর উপরেই লাগিয়ে থাকেন, ওইগুলোর উপরে লাগিয়ে থাকেন, ওইগুলোর উপরে লাগিয়ে থাকেন, ওইগুলোর উপরে লাগিয়ে থাকেন, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকেন সবাই, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই ভালো থাকেন।